এমন কোনো মাহফিল করবেন না যে মাহফিলে সাহেবজাদারা আসবে না। আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করবেন, সাহেবজাদার আপনার মুরব্বী এসে দোয়া করার মতো পরিবেশ থাকবে না। এই মাহফিল করার চাইতে না করাই ভালো, ঠিক কিনা বলেন? বেয়াদবির চাইতে গায়রে হাজির ভালো। আপনার মুরব্বী এসে দোয়া করতে পারবে না যে কোনো একটা সময়ের মধ্যে, যে মাহফিলে পরিস্থিতি থাকবে না সেই মাহফিল করার চাইতে না করাই ভালো। কারণ আমি জানি সাহেবজাদারা এসে মোনাজাত না করলে, একটা মুহূর্তে দোয়া না করলে সিলেটবাসীর হৃদয়ে কলিজা ঠান্ডা হয় না। এই জন্য সবসময় ওই পরিবেশ রাখবেন যেই পরিবেশে শামসুল উলামার আওলাদরা এসে দোয়া করে আপনাদেরকে ধন্য করতে পারে। আমরা তো আজকে মুত্তাকি চিনেন না, খাঁটি সুন্নি চিনেন না। মনে রাখবেন, যে খাঁটি মুত্তাকি সে খাঁটি সুন্নি, যে খাঁটি মুত্তাকি সে খাঁটি সুন্নি। আর যে খাঁটি সুন্নি সেই খাঁটি আল্লাহর ওলি, যে খাঁটি আল্লাহর ওলি সেই জান্নাতি। কিন্তু দুঃখ আমার, আপনারা খাঁটি ঘি চিনেন, খাঁটি মধু চিনেন, বাজারে গেলে সব খাঁটি টোগান, খাঁটি খুঁজে বের করার চেষ্টা করেন, কিন্তু আলেম পীর মুত্তাকি খোঁজার ক্ষেত্রে খাঁটি মুত্তাকি আপনারা খুঁজে বের করতে পারেন না। আপনারা তাদেরকেই সবচেয়ে বেশি আপনারা প্রমোট করেন যাদের মধ্যে ভিতরটা ডাস্টবিন হয়ে আছে, উপরে লেবাস পোশাকে তারা বেশ ধরে আছে। আমি যদি একটা তথ্য আজকে দিয়ে যাই, আপনাদের বিবেক জাগ্রত হবে। সিলেটবাসী আমি যেখানে যাই, বজ্রের সবটুকু শক্তিকে কেড়ে সিংহের মতো গর্জন করে বলে, সিলেটবাসী তোমাদেরকে আল্লামা সাহেব কেবলা যে সুন্নিয়ত শিক্ষা দিয়েছে সেই সুন্নিয়তকে চিনো, সেই সুন্নিয়তকে মানো। নতুন করে কেউ সুন্নিয়ত শিক্ষা দিতে আসলে তা গ্রহণ করার কোনো দরকার নাই, ঠিক কিনা বলেন? এই আপনাদের মুরব্বীকে যদি কেউ কাফের বলে, ওয়াহাবি বলে, তার সাথে কি আপনার কোনো সম্পর্ক থাকবে? বাংলাদেশে এমন বক্তাদেরকে আপনারা দাওয়াত করে আনেন যাদের পীর, যাদের মুরব্বী শ্রীমঙ্গলের মাস্টার, সে বলেছে সাইয়েদ আহমদ বেরলভী নাকি কাফের। নাউজুবিল্লাহ বলবেন না? কারামাত আলী জনপুরি নাকি কাফের, আল্লামা সাহেব কেবলা ফুলতলি নাকি ওয়াহাবি। নাউজুবিল্লাহ বলবেন না? সিলেটবাসী আওয়াজ করে বলো, যে শামসুল উলামা সৈয়দপুরের জমিনে সুন্নিয়তকে প্রতিষ্ঠা করার জন্য রক্ত ঝরিয়েছে, তাকে যারা ওয়াহাবি বলবে তারা মুসলমান নয়। যে শামসুল উলামা তার সারা জীবন মেহনত করে সিলেটকে সুন্নিয়তের ঘাঁটি বানিয়েছেন, যে শামসুল উলামা যুগের পর যুগ মেহনত করে সিলেটকে ঘাঁটি সুন্নিয়ত শিক্ষা দিয়েছেন সিলেটবাসীকে, সেই সিলেটে কোনো ভণ্ড বেদাতি আসলে শামসুল উলামা কষ্ট পাবে। আমি আঞ্জুমানে আল ইসলাহ তালামিজ ইসলামিয়া এবং সাহেব কেবলা রুহানি সন্তানদেরকে বলবো, আজ থেকে শপথ গ্রহণ করুন, আজ থেকে কোনো ভণ্ড বেদাতি, মাজার পূজারী, কবর পূজারী, ইহুদিদের দালালদেরকে যারা শিরক শিখায়, কুফর শিখায়, বেদাত শিখায়, তাদেরকে শাহজালালের পুণ্যভূমি শামসুল উলামার আবাদকৃত সিলেটে ঢুকতে দিবেন না, ঢুকতে দিবেন না, ঢুকতে দিবেন না। এই দেশে সুন্নিয়ত শিক্ষা দিয়েছেন প্রকৃতপক্ষে জোনপুর, ফুরফুরা, সারসিনার ফুলতলি, ঠিক কিনা বলেন? আপনারা যাদেরকে সুন্নি মনে করেন, এদের কাছে সুন্নাত নাই, আছে ঢোল তবলা, একতারা দোতারা, হারমোনিয়া, তাম্বুরা, জাম্বুরা। আপনারা জানেন তাদের আকীদা কত নিকৃষ্ট। তারা এতদিন তো তাদের উরুসে আর দরবারে ঢোল বাজাইছে, এখন তারা বলতেছে আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও তরিকারে ভাই, মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। নাজবুল্লাহ বলবেন না? কি কয়? কালিমা কাহালাম ভাই, কোনো কিছুর দরকার নাই, আমার গাউসুল আজমের গুণ গীতি গাইও তরিকারে ভাই, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। নাজবুল্লাহ বলবেন না? তার বাস্তবতা তারা দেখিয়েছে। কয়েকদিন আগে তাদের এক লোক মারা গেছে, তাকে দাফন করছে ঢোল বাঁশি বাজাইয়া। আমার কথা কি বেজার হচ্ছেন? হ্যাঁ, কেউ কেউ মাশাআল্লাহ, কেউ কই বিদ্বেষ করতে পারে, দুশ্মনী করতে পারে, করো, কোনো সমস্যা নাই। তবে আল্লাহর কোরআনের সঠিক কথাগুলো, হক কথাগুলো যদি বলতে না পারি, কাল কিয়ামতের দিন হাসর ময়দানে বোবা শয়তানের কাতারে দাঁড়াতে হবে। যে সিলসিলার অবদানে এই দেশ 90% মুসলমান, সেই দেশে এই সিলসিলার সাথে যারা গাদ্দারি করে তাদের ব্যাপারে জাতিকে যদি সতর্ক করতে না পারি, তাহলে নিজেকে সিলসিলার পরিচয় দেওয়ার কোনো দরকার নাই, ঠিক কিনা বলেন? এই দেশে ইসলাম এমনি এমনি আসে না, কোনো হযরতের মেহনতের বিনিময়ে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে হযরত শাহজালালের মেহনতের বিনিময়ে, হযরত শাহ ফারহানের মেহনতের বিনিময়ে। জোনপুরের কারামাত আলী জোনপুরি, যার কাছে 1 কোটি লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে, ফুরফুরার মাশায়েখরা, সারসিনার মাশায়েখরা, জোনপুরের আল্লাহর ওলিরা, সোনাকান্দা, দামতি, আড়াইবাড়ি, বিশেষ করে সিলেটের সম্রাট আল্লামা সাহেব কেবলা ফুলতুলি, যে দেশের মানুষদেরকে ঈমান শিক্ষা দিয়েছেন, ইসলাম শিক্ষা দিয়েছেন, তাহজিব শিক্ষা দিয়েছেন, তামাদ্দুন শিক্ষা দিয়েছেন, তাদের সাথে যারা গাদ্দারি করবে, নিজেদের হযরতকে বড় এক মুর্শিদ বানাইয়া আমাদের আকাবিদদেরকে গালি দিবে, ছোট করবে, আর তোমাদের সাথে বসে দুধ কলার হালুয়া খাবো, তোমাদের সাথে লেয়াজ মিটিং করবো,
এটা আমি শিখি নাই। জীবন থাকবে কি থাকবে না সিদ্ধান্ত জমিনে হয় না আসমানে হয়। হকের পক্ষে কথা বলে, কোরআন সুন্নাহ সঠিক কথা বলে, প্রকৃত সুন্নিয়তের কথা বলে, সাইয়েদ আহমদ বেরলভীর সিলসিলা জনপুর পুরপুরা সারসিনা ফুলতলির পক্ষে কথা বলে, যদি তোমাদের হাতে আমার মৃত্যু হয় সেটা আমার মহাবিজয়, ঠিক কিনা বলেন? তারপরে তোমাদের সাথে কোনো আপোষ আমি করি নাই, করব না, করব না, করব না। আমি কি দিকে খাই সাহেব আমাকে দারুকাতে না চিনি, কিন্তু পারি না সামলাইতে, দুঃখের বিষয়। আমি তো প্রথমে এসে দেখলাম পোস্টার আমার নামই নাই। তেজ আছে, শক্তি নেই ওরা ভাই। ইনশাল্লাহ সেটা হবে। আজকে আমি সব মেডিসিন দিয়ে গেলাম, আপনি এবার এটাকে আপনার সেটাকে আপনি এখন থেকে সেটাকে কাজে লাগাবেন ইনশাল্লাহ। আর মুনাফিক যখন কোরআন শুনে মুনাফিকের গায়ের মধ্যে আগুন ধরে যায়, ঠিক কিনা বলেন? মুমিনের কলিজাকে কোরআন শীতল করে দেয়, আর মুনাফিকের কলিজায় আগুন ধরে কোরআনের আওয়াজ শুনলে। এই জন্য দেখেন না বাংলাদেশ থেকে কিভাবে কোরআনের আওয়াজকে বন্ধ করা যায়, মুনাফিকরা একের পর এক চক্রান্ত করে যাচ্ছে, ঠিক কিনা বলেন? গত কয়েকদিন আগে তো একজন বলেই ফেলছে যে গ্রামগঞ্জে শহরে বন্দরে এখন ওয়াজ মাহফিল হওয়ার কারণে যাত্রা গান বন্ধ হয়ে গেছে। সে বলেছে কোরআনের মাহফিল নাকি মানুষকে ধর্মান্ধ বানায়। নাউজুবিল্লাহ বলবেন না? আমিও বলেছি আল্লাহর কোরআনের মাহফিল মানুষদেরকে ধর্মান্ধ বানায়। কোরআনের আওয়াজ সমাজে চলার কারণে যাত্রা গান বন্ধ হয়ে গেছে, এই কথা বলে কোরআনের সামনে যে বেয়াদবি করেছে, সে পিতৃ মাতৃ পরিচয়হীন জারজ সন্তান, হারামজাদা ছাড়া কিছু হতে পারে না, পারে না, ঠিক কিনা বলেন? সুলতানে বাঙ্গাল হযরত শাহজালালের পূর্ণভূমি শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির আবাদকৃত বাংলার ঐতিহ্যবাহী অঞ্চল সায়েদ দেশ সিলেটের হবিগঞ্জ উপজেলাধীন হবিগঞ্জ জেলাধীন নবীগঞ্জ উপজেলার হোসেনপুর মৌজপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2022-এর সম্মানিত সভাপতি, উপস্থিত হাজারাত ওলামাই কেরাম, তোলাবায়ে এজাম, দূর কাছ থেকে আগত ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, নবী প্রেমিক আমার ইমানদার মুসলমান ভাই ও বন্ধুগণ, বাবার বয়স বৃদ্ধ মুরব্বী বাবারা, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর অন্যায় ও অসত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামাই কেরাম, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থিত আমার অবলা সরলা সতীসাধ্যী দিনদার ইমানদার নেককার সলেহা মা ও বোনেরা, সকলকে অন্তরস্থল হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি মুবারকবাদ। সবটুকুন শুকরিয়া আদায় করছি আল্লাহ গাফুর রহিমের জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ গাফুর রহিম আমাদেরকে আজকের মোতাবারক বেহেশতি মজলিসে আসার ও বসার তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উচ্ছ্বাস করে, দিল মন উজাড় করে, অবনত চিত্তে সমপিত কণ্ঠে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের ন্যায় গর্জন দিয়ে কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বেশুমার তার চাইতে অনেক 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 বেশি দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ এই বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী এবং রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নুরুল হুদা, আফতাব নবুওয়াত, শাহানশাহে রিসালাত, নূরুন আলা নূর, নূরে মুজাসসাম হুজুরে আকরাম, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ আল আরবি নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরু ও আম্মা নাওয়ালুহু, যাকে আজ থেকে 1000 বছর আগে পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র মক্কা নগরীতে পিতা আব্দুল্লাহ এবং মা আমেনার কোল ঘেঁষে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। বিনা দরখাস্ত আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে কবুল ও মঞ্জুর করেছেন। শুকরিয়াতান আমরা আরেকটি বার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, দুপুর থেকে আপনারা ওলামাই কেরামদের জবান থেকে আলোচনা শুনে আসতেছেন। পোস্টার কয়েক রকমের হয়েছে, ঠিক কিনা বলেন? কাদের ইন্ধনে কাদেরকে খুশি করার জন্য পোস্টার বারবার পরিবর্তন হয়েছে সেটা আল্লাহই ভালো জানে, ঠিক কিনা বলেন? তবে আমার দুঃখ নাই, আল্লাহর কোরআন যারা শুনতে চায় তারা বসে আছে। সার্কাসের শ্রোতা একজনও নাই, কোরআনের শ্রোতারাই বসে আছে, ঠিক কিনা বলেন? সার্কাসের শ্রোতা একজনও নাই, কোরআনের শ্রোতারা বসে আছে, এটাই আমি সন্তুষ্ট, আমার কোনো দুঃখ নাই, ঠিক কিনা বলেন? শয়তান বেজার, আত্মা চালাসা মুন্ডাররা বেজার, ঠিক কিনা বলেন? আমি আসাতে আর একটু বেশি বেজার, ঠিক কিনা বলেন? কারণ আমার কথা অনেকে সহ্য হয় না,
আমার দোষ একটাই, উপমহাদেশের শ্রেষ্ঠ সিলসিলা সৈয়দ আহমদ শহীদ বেরলভীর পক্ষে আমি কথা বলি, কারামত আলী জনপুরীর পক্ষে কথা বলি, ফুরফুরার পক্ষে কথা বলি, সারসিনের পক্ষে কথা বলি। আল্লামা সাহেব কাবলা ফুলতলিকে যারা ওহাবি বলে গালি দিয়েছে, সৈয়দ আহমদ বেরলভীকে যারা কাফের বলেছে, তাদের প্রতিবাদ আমি করেছি। এটাই শয়তানের উত্তরসূরিদের সহ্য হয় নাই, আমার বিরুদ্ধে চক্রান্ত তারা করে যাচ্ছে। মনে রেখো, সৈয়দ আহমদ শহীদ বেরলভীর রুহানি সন্তানরা, কারামত আলী জনপুরী রুহানি সন্তানরা, আল্লামা সাহেব কাবলা ফুলতলির অনুসারী যারা, বাতিলদের একটা চক্রান্তকে তারা ভয় পায় না। ঠিক কিনা বলেন? আমাদের সংখ্যা কম হলে এতে আমরা দুঃখ পাই না। ঠিক কিনা বলেন? কারণ ১৫০০ বছর আগেও ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, রাসূলুল্লাহর পক্ষে, সত্যের পক্ষে সংখ্যা কম ছিল, কিন্তু বিজয় সত্যের হয়েছে। ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, শয়তান বেজার, আত্মার চালা সামুন্ডাররা বেজার, যাদের কাছে কোরআন হাদিসের আওয়াজ ভালো লাগে না, যাদের কাছে সত্যের পক্ষে কথা বললে ভালো লাগে না। আমরা যতক্ষণ কথা শুনবো কোরআন থেকে কথা শুনবো, রাজি আছেন তো ইনশাল্লাহ? যতক্ষণ কথা বলবো কোরআন থেকে কথা বলবো, রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহর কোরআন থেকে কথা শুনলে লাভ না ক্ষতি? জোরে বলেন, কেমন লাভ? সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিবের সাথ করেছেন, মুমিন যখন দিন শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেন আজরুন আযীম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তাদেরকে তালিবুল ইলমের মর্যাদা দান করেন। একজন তালিবুল ইলমের মর্যাদা কত বেশি! তালিবুল ইলম যখন কোরআন শিখার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ নূরের তৈরি ফেরেশতারা তাদের পদতলে নূরের ফাকনাগুলো বিছিয়ে দেন। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাইয়েরা আমার, শুধু তাই নয়, ঘর থেকে বের হয়েছেন, যতগুলা কদম লেগেছে, প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি করে নেকি দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এখানে বসে আছেন, প্রতিটি শ্বাসের বিনিময়ে আল্লাহ 10টি করে নেকি দান করছেন। বাড়িতে ফিরে যাওয়ার আগে যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা শহীদের খাতায় নামটা লিপিবদ্ধ করে দিবে। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আল্লাহর কোরআন শুনতে যারা বসে যায়, এই কোরআনুল কারীমের খাতিরে আল্লাহ তাআলা তাদের ঈমানকে তাজা করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এটি আমার কথা নয়, আল্লাহর কোরআন সাক্ষী। আল্লাহ বলেছেন নিজেই সূরা আনফালে, আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় পরিপূর্ণ মুমিন তো তারা যখন তাদের সামনে আল্লাহ জিকির হয়। এই জিকির কোন জিকির? ইমাম ইবনু কাসির ব্যাখ্যা করেন, আই ইজা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর বিধানগুলো তুলে ধরা হয়। ওয়াজিলাত কুলুবুহুম আই খাফাত কুলুবুহুম, সেই জিকির ক্যাম্বেস্ট করার জন্য, আলিঙ্গন করার জন্য, মেনে নেওয়ার জন্য পরিপূর্ণ মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে নরম হয়ে যায়। ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াহ, আর যখন তাদের সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, যাদাতুহুম ঈমানা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমান বৃদ্ধি করে দেন। তার মানে মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেছেন, নূরুল ঈমান, আল্লাহ তাদের ঈমানের নূরকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান যতক্ষণ পর্যন্ত বসে বসে কোরআন শুনবেন, ততক্ষণ পর্যন্ত মার্সি এবং ব্লেসিং, রহমত এবং বরকত দিয়ে আল্লাহ আপনার ভান্ডারকে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কোরআন, এই কোরআন আল্লাহ এত নূর দিয়েছেন। কোরআন যখন মানুষ শুনে, মুমিন যখন কোরআন শুনে, মুমিনের কলিজাকে আল্লাহ শীতল করে দেন। আর মুনাফিক যখন কোরআন শুনে, মুনাফিকের গায়ের মধ্যে আগুন ধরে যায়। ঠিক কিনা বলেন? মুমিনের কলিজাকে কোরআন শীতল করে দেয়, আর মুনাফিকের কলিজায় আগুন ধরে কোরআনের আওয়াজ শুনলে। এই জন্য দেখেন না, বাংলাদেশ থেকে কিভাবে কোরআনের আওয়াজকে বন্ধ করা যায়, মুনাফিকরা একের পর এক চক্রান্ত করে যাচ্ছে। ঠিক কিনা বলেন? গত কয়েকদিন আগে তো একজন বলেই ফেলছে যে গ্রামগঞ্জে, শহরে, বন্দরে এখন ওয়াজ মাহফিল হওয়ার কারণে যাত্রা গান বন্ধ হয়ে গেছে। সে বলেছে কোরআনের মাহফিল নাকি মানুষকে ধর্মান্ধ বানায়। নাউজুবিল্লাহ বলবেন না? আমিও বলেছি, আল্লাহর কোরআনের মাহফিল মানুষদেরকে ধর্মান্ধ বানায়।
কোরআনের আওয়াজ সমাজে চলার কারণে যাত্রাগান বন্ধ হয়ে গেছে, এই কথা বলে কোরআনের সামনে যে বেয়াদবি করেছে, সে পিতৃ মাতৃ পরিচয়হীন জারজ সন্তান, হারামজাদা ছাড়া কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? তারা আবু জাহেলের চাইতেও বড় কাফের, ঠিক কিনা বলেন? আবু লাহাবের চাইতেও তারা বড় কাফের, যারা কোরআন শুনতে রাজি নাই, ঠিক কিনা বলেন? কারণ ১৫০০ বছর আগে আবু জাহেলও কিন্তু দিনে কোরআনের বিরোধিতা করত, রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কোরআন শুনতো, ঠিক কিনা বলেন? আবু লাহাবও দিনে কোরআনের বিরোধিতা করত, রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে কোরআন শুনতে যেত পালিয়ে। হিন্দা, উম্মে জামিল, আবু সুফিয়ান, ওয়ালিদ বিন মুগীরা এরা দিনে কোরআনের বিরোধিতা করতো, কিন্তু রাতে কোরআন শুনতে যেত। কিন্তু আমার দেশে কাফের যারা আছে এরা আবু জাহেলের চাইতে বড় কাফের, এরা মানেও না, বিশ্বাসও করে না, বরং বিরোধিতা করে, ঠিক কিনা বলেন? অতএব আল্লাহর কোরআনের আওয়াজ মুমিনের কলিজাকে শীতল করে দেয়, আর মুনাফিকের কলিজায় আগুন ধরিয়ে দেয়, ঠিক কিনা বলেন? আমরা এখানে যারা বসে আছি কোরআন শুনবো ইনশাআল্লাহ। আমি খুব বেশিক্ষণ দেরি করাবো না, আমি আমার কোরআন শোনার শ্রোতাগুলোকে খুব কম সময়ের মধ্যে বিদায় দিব ইনশাআল্লাহ। আমি তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বাকারা থেকে প্রথম 3টি আয়াত। বলুন তো কোন সূরা? জোরে বলতে হবে, সূরাতুল বাকারা। এই সূরাটি হচ্ছে কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা। কততম? দ্বিতীয় সূরা। এই সূরার মধ্যে আয়াত আছে 286টা। কয়টা বলেন? 286। রুকু আছে 40টি। কয়টি বলেন? 40টি। সূরাটি নাজিল হয়েছে হিজরতের পরে, এজন্য সূরাটিকে বলা হয় মাদানী সূরা। আমরা তেলাওয়াত করেছি প্রথম 3টি আয়াত। আমি আবার রিপিট করছি, আপনারা আমার সঙ্গে বলতে হবে সূরাটির নাম কি, এটা জোরে বলেন। সূরাতুল বাকারা। এই সূরার মধ্যে আয়াত আছে কয়টি? 286টি। রুকু আছে 40টি। সূরাটি নাজিল হয়েছে মদিনাতুল মুনাওয়ারায়। আর আমরা তেলাওয়াত করেছি প্রথম 3টি আয়াত। আল্লাহ তাআলা সূরার শুরুতেই বলেছেন আলিফ লাম মিম। আলিফ একটা অক্ষর, একটা ইসম। লাম একটি অক্ষর, একটি ইসম। মিম একটি অক্ষর, একটি ইসম। তাফসীরের ভাষায় এগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। কি বলা হয়? হুরুফুল মুকাত্তাআত। সব মুফাসসির এই অক্ষরমালাগুলোর ব্যাখ্যা করতে গিয়ে একটাই মত দিয়েছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই যে হুরুফুল মুকাত্তাআতের অক্ষরমালাগুলো আছে, এগুলোর অর্থ একমাত্র আল্লাহই ভালো জানেন। কে ভালো জানেন? আল্লাহই ভালো জানেন। তবে আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, আমরা বলি আল্লাহ ভালো জানেন, আল্লাহর রাসূলও জানতেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ভালো জানেন, আল্লাহর রাসূলও জানতেন। ভাইয়েরা আমার, এই হুরুফুল মুকাত্তাআতের অক্ষরমালাগুলো বলার পরে আল্লাহ তাআলা 30 পারা কোরআনের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফী। এই যে 30 পারা কোরআন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। ১৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত কাফের মুশরিকরা কত চেষ্টা করেছে আল্লাহর কোরআন থেকে ভুল খুঁজে বের করার জন্য, কিন্তু সফল হয়েছে না ব্যর্থ হয়েছে? কথা বলে না। সফল হয়েছে না ব্যর্থ হয়েছে? ব্যর্থ হয়েছে, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আল্লাহর কোরআনের ভুল খুঁজে বের করা কারো পক্ষে সম্ভব নয়। অথচ এই পৃথিবীর মধ্যে যত লেখক তার লেখিকা রচনা করেছে, যত সাহিত্যিক তার সাহিত্য রচনা করেছে, যত পণ্ডিত তার পাণ্ডিত্য মানুষের কাছে উপস্থাপনা করেছে, প্রত্যেক লেখক তার লেখিকা পুস্তিকার মুকাদ্দমায় কিংবা খাতেমায়, ইন্ট্রোডাকশন কিংবা কনক্লুশনে, ভূমিকা কিংবা উপসংহারে লিখে দিয়েছেন, আমার লিখিত পুস্তিকার মধ্যে ভুল থাকতে পারে, ভাষাগত ভুল থাকতে পারে, ব্যাকরণগত ভুল থাকতে পারে, শব্দগত ত্রুটি থাকতে পারে। যদি কোনো পাঠক ধরিয়ে দেন তার প্রতি কৃতজ্ঞ থাকব, কিন্তু ফাওকাস সামাওয়াতি ওয়াস সাবঈ আরশুর রহমানের মালিক আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের ভূমিকাতে কোরআনের সার্টিফিকেট দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফী। এই যে 30 পারা কোরআন, এই কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আল্লাহর এই চ্যালেঞ্জের মোকাবেলা করা কোনো একজন কাফেরের পক্ষে, আজকে ১৫০০ বছর হয়ে গেছে, কোনো একজন কাফেরের পক্ষে এই চ্যালেঞ্জের মোকাবিলা করা সম্ভব হয় না। ঠিক কিনা বলেন? ১৫০০ বছর আগে কাফেররা চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। বর্তমানে কাফেররা চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে, ঠিক কিনা বলেন?
১৫০০ বছর আগে যখন রাসূলুল্লাহ মানুষের কাছে কোরআনের দাওয়াত দিতে লাগলেন, মানুষ যখন দলে দলে ইসলামকে গ্রহণ করে নিল, কোরআনকে গ্রহণ করে নিল, কাফেরদের দিমাগ খারাপ হয়ে গেল, মেজাজ খারাপ হয়ে গেল। সিরাতের কিতাব সাক্ষী, কাফেররা তখন আল্লাহর কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো, কোরআনুল কারীমের বিরুদ্ধে অপপ্রচার করতে লাগলো। মুহাম্মদ যেই কোরআনের দাওয়াত দিচ্ছে, এই কোরআনের দাওয়াতকে কিভাবে মিথ্যা প্রমাণ করা যায়, এই কোরআনের দাওয়াতের বিরুদ্ধে কিভাবে অবস্থান করা যায়, তারা বিভিন্ন রকমের কৌশল করতে লাগলো। আলেমরা জানেন ১৫০০ বছর আগে কাফেরদের লিডার ছিল ৭ জন: আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, আবুল বখতারি, আবু সাফওয়ান। এই কাফেরদের বড় বড় ৭ নেতা, তাদের একটা সংসদ ছিল, নাম হচ্ছে দারুন নাদওয়া। দারুন নাদওয়ার মধ্যে তারা মিটিংয়ের মধ্যে বসলো। সম্মিলিত মিটিংয়ে বসে তারা সম্মিলিত পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিল, আগামীকাল থেকে যারাই মক্কায় ব্যবসার কাজে আসবে এবং হজ করতে যারা মক্কায় আসবে, তাদেরকে এলান করে দিব, হজ করতে এসেছো ভালো কথা, হজ করে চলে যাও। ব্যবসা করতে আসছো ভালো কথা, ব্যবসা করে চলে যাও। মুহাম্মদের জবান থেকে তোমরা কোরআন শোনো না, সে যা বলে এগুলো জিনের কথা, এগুলো জাদু, এগুলো বানোয়াট, আর মুহাম্মদ পাগল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অপপ্রচার করতে লাগলো। মনে রাখবেন মুসলমান, এই অপপ্রচার ১৫০০ বছর আগ থেকে শুরু হয়েছে, এখনো চলতেছে, ঠিক কিনা বলেন? আজও যারা আলেমরা যখন কোরআনের কথা সঠিকভাবে বলে, তখন আলেমদেরকে গালি দেয় মৌলবাদী বলে, ঠিক কিনা বলেন? আলেমদেরকে গালি দেয় ধর্মান্ধ বলে, উগ্রবাদী বলে। মনে রাখবেন, আলেমরা উগ্রবাদী নয়, ঠিক কিনা বলেন? আলেমরা জঙ্গিবাদী নয়, ঠিক কিনা বলেন? জঙ্গিবাদের সাথে, উগ্রবাদের সাথে, সন্ত্রাসের সাথে একজন আলেমেরও সম্পর্ক নাই, বরং তোমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররাই জঙ্গিবাদের সাথে জড়িত, উগ্রবাদের সাথে জড়িত, সন্ত্রাসের সাথে জড়িত, ঠিক কিনা বলেন? যার প্রমাণ মানুষ দেখেছে হোলি আর্টিজামের ঘটনায়, ঠিক কিনা বলেন? হোলি আর্টিজামে যে ঘটনা ঘটলো, একজন আলেম খুঁজে পেয়েছে, একজন আলেমের নাম তারা দিতে পারে নাই, কিন্তু তোমাদের ভার্সিটির ছাত্ররাই জড়িত ছিল, ঠিক কিনা বলেন? আলেমরা জঙ্গিবাদকে পেশাবের মতো ঘৃণা করে, উগ্রবাদকে পেশাবের মতো ঘৃণা করে। আমরা জেএমবির কর্মকাণ্ডকে ঘৃণা করি, সন্ত্রাসী সকল কর্মকাণ্ডকে ঘৃণা করি, তবে আল্লাহর কোরআন যে জিহাদ শিক্ষা দিয়েছেন, সে জিহাদকে আমরা মনে মনে বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? এবং সেই জিহাদের যদি কোনোদিন প্রয়োজন হয়, আলেমরাই সর্বপ্রথম বুক পেতে দিবে, তোমাদেরকে খুঁজে পাওয়া যাবে না, তোমরা দাদা বাবুদের কাছে গিয়ে আশ্রয় গ্রহণ করবা, ঠিক কিনা বলেন? কিন্তু আলেমরাই সর্বপ্রথম তাদের বুকের রক্ত ঢেলে দিবে, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, সেজন্যই বলছি, এই অপপ্রচার যুগ যুগ ধরে চলছে, কিন্তু কোনোদিন তারা সফল হতে পারে না। ১৫০০ বছর আগে কাফেররা যখন অপপ্রচার করতে লাগলো, মুহাম্মদ পাগল, সে যা বলে এগুলো জিনের কথা, এগুলো বানোয়াট, নাউজুবিল্লাহ বলবেন না। মক্কার মূল ফটকে তারা দাঁড়িয়ে গেল, মক্কার মূল ফটকে দাঁড়িয়ে তারা এলান করতে লাগলো, শাম থেকে, সিরিয়া থেকে, রোম থেকে, পারস্য থেকে যারা ব্যবসার কাজে মক্কা এসেছেন, ব্যবসা করে আপনারা চলে যান, মুহাম্মদের কাছে যাবেন না, সে পাগল, নাউজুবিল্লাহ বলবেন না। সে যা বলে এগুলো জিনের কথা, এগুলো জাদু, নাউজুবিল্লাহ বলবেন না। আবার হাজী সাহেবরা যে মিনাতে তাবু গেড়েছে, হাজী সাহেবদের তাবুতে গিয়ে তারা এলান করে দিয়েছে, আপনারা হজ করতে এসেছেন ভালো কথা, হজ করে চলে যাবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যাবেন না, সে পাগল, নাউজুবিল্লাহ বলবেন না। সে যা বলে এগুলো জিনের কথা, এগুলো বানোয়াট। ভাইয়েরা আমার, কিন্তু মানুষের স্বভাব তো ভিন্ন, মানুষ যেখানে বাধা পায় সেখানে বেশি যায়, ঠিক কিনা বলেন? পাগলকে যদি বলে সাকু নাড়াইস না, সে আরো বেশি করে নাড়ায়, যে এতক্ষণ স্মরণ ছিল না এখন স্মরণ করাইয়া দিছে, ঠিক কিনা বলেন? পাগলকে যদি বলে সাকু নাড়াইস না, সে আরো বেশি করে নাড়ায়, যে এতক্ষণ স্মরণ ছিল না এখন স্মরণ করাইয়া দিছেন। যেই মাত্র মানুষের কাছে কোরআনের বিরুদ্ধে অপপ্রচার করতে লাগলো, মানুষের মধ্যে কৌতূহল আরো বেড়ে গেল, যে কে এই মুহাম্মদ, তাকে না দেখে যাব না। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়েরা আমার, মানুষজন যখন রাসূলুল্লাহকে দেখতে গেল, গিয়ে দেখে আল্লাহর হাবিবের মধ্যে পাগলের কোনো আলামত নাই। সুবহানাল্লাহ বলবেন না? পাগল দেখতে কেমন? তার গায়ে থাকে চট, মাথায় থাকে জট, ঠিক কিনা বলেন? সে যা বলে এগুলো আবল তাবল, কারা যে কি কয় পাগলের কোনো হুঁশ থাকে না, ঠিক কিনা বলেন? কিন্তু তারা দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে পাগলের কোনো আলামত নাই। রাসূলুল্লাহ যা বলছে আবল তাবল নয়, বরং আল্লাহর হাবিব এত সুন্দর কথা বলছেন এবং এত সুন্দর দেখতে, যার কোনো তুলনাই হয় না। রাসূলুল্লাহর গায়ে কোনো চট নাই, মাথায় কোনো জট নাই, বরং পরিচ্ছন্ন পোশাক রাসূলুল্লাহর গায়ের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদের দাঁতে কোনো ময়লা নাই, বরং মুহাম্মদ যে হাসি দিচ্ছে, মুহাম্মদের হাসির মাঝখান দিয়ে নূর বের হয়ে যাচ্ছে। সুনান তিরমিজিতে হাদিস এসেছে, ইজা তাকাল্লামা রুইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আল্লাহর হাবিব যখন বেহেশতের হাসি হাসতেন, নূর নবীর দুই দাঁতের মাঝখান দিয়ে নূর বের হয়ে যেত। আল্লাহর হাবিব যে মাথার সিঁথি কেটেছেন,
রসুল্লাহর মাথার সিটি থেকে নূর চমকাচ্ছে, রসুল্লাহর কপাল থেকে নূরের দুধটি বের হয়ে যাচ্ছে। আর রসুল যা বলছে এগুলো একটাও আবল তাবল নয়, বরং আল্লাহর হাবিব যা বলছে এগুলো নিঃসন্দেহে জিনের কথা নয়, নিঃসন্দেহে এগুলো জাদু নয়, বানানো নয়, নিঃসন্দেহে এগুলো হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কথা। কার কথা বলেন? আল্লাহর কথা। তারা বুঝতে আর বাকি নাই। তাওরাত জাবুরের পণ্ডিতদের কাছে যার ভবিষ্যৎবাণী যেটা শুনেছি যে মহামানব আসবেন সবার শেষে, সর্বশেষ নবী হিসাবে, যার নাম আসমানে থাকবে আহমদ, জমিনে থাকবে মুহাম্মদ, তিনিই হচ্ছে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা বলল, মুহাম্মদ হাত ইয়াদাক, আপনার হাত বাড়িয়ে দেন, আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। ভাইয়েরা আমার, ১৫০০ বছর আগের কাফেররা রাসূলুল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অপপ্রচার করে ব্যর্থ হয়েছে। আজও পর্যন্ত কাফেররা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যত অপপ্রচার করছে তারা ব্যর্থ হচ্ছে। ঠিক কিনা বলেন? আমি একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে। ইসলামী বিশ্বকোষের রিপোর্ট হচ্ছে গত ১০০ বছরে খ্রিস্টানদের সবচেয়ে বেশি খ্রিস্টান মিশনারির অর্থাৎ খ্রিস্ট ধর্ম প্রচারের কাজ ছিল আফ্রিকাতে। কোথায় বলেন? আফ্রিকাতে। তাদের একটা সোসাইটি আছে, নাম হচ্ছে বাইবেল সোসাইটি। কি নাম? বাইবেল সোসাইটি। এই বাইবেল সোসাইটির কাজই হচ্ছে বিনামূল্যে মানুষের কাছে বাইবেল প্রচার করা, মানুষদেরকে ধর্মান্তরিত করা। ইসলামী বিশ্বকোষের রিপোর্ট হচ্ছে গত ১০০ বছরে তারা সবচেয়ে বেশি খ্রিস্ট ধর্ম প্রচার করেছে আফ্রিকায়। কোথায়? আফ্রিকায়। ১০০ বছর খ্রিস্ট ধর্ম প্রচারের পরে তারা জরিপ করলো যে কতজন মুসলমান খ্রিস্টান হয়েছে। ১০০ বছর পরে যখন জরিপ করলো, রেজাল্ট আসলো 0, যে একজন মুসলমান খ্রিস্টান হয় নাই, বরং ১ কোটি ক্যাথলিক খ্রিস্টান আল্লাহর কোরআনকে বুকে নিয়ে মুসলমান হয়ে গেছে। এটা কোরআনের মুজিজা। সুবহানাল্লাহ বলবেন না? আজও পর্যন্ত কোরআনকে যারা মিথ্যা প্রমাণ করতে চেয়েছে, কোরআনের ভুল খুঁজতে চেয়েছে, কারো পক্ষে কি কোরআনের ভুল খুঁজে বের করা সম্ভব হয়েছে? জোরে বলেন। আপনারা ডক্টর মোরেস বুকাইলির নাম শুনেছেন। ডক্টর মোরেস বুকাইলি ফ্রান্সের অনেক বড় একজন দার্শনিক ছিল। ডক্টর মোরেস বুকাইলি যখন আরবের আলেমদের কাছে শুনলো, শায়েখদের কাছে শুনলো যে তারা বলেছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শুরুতেই বলেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই যে কোরআন, এই কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। ডক্টর মোরেস বুকাইলি বলল, এত বড় একটা বুক, এত বড় একটা বই, এটার মধ্যে কোনো ভুল থাকবে না, এটা আমি মানতে পারি না, আমি এটার ভুল খুঁজে বের করব। এখন ডক্টর মোরেস বুকাইলি কোরআনের ভুল খুঁজে বের করতে হলে কোরআনের ভুল খুঁজে বের করতে হলে কোরআন শেখার দরকার আছে না নাই? কারণ আপনি কাউকে সার্টিফাই করতে হলে তার সঙ্গ লাভ করতে হবে। আমাকে আপনি স্টেজে দেখেছেন 2 ঘন্টা 1.5 ঘন্টা, তাতে সার্টিফিকেট দিয়ে দিলেন, হুজুর তো বহুত বড় বুজুর্গ, কিন্তু আমার ব্যক্তিত্ব সম্পর্কে আপনি কিছুই জানেন না। আপনার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে। বাংলাদেশের বহু বক্তার ইতিহাস আমার জানা আছে, স্টেজে এসে বড় লম্বা লম্বা কথা কয়, আশেক রাসূলের স্লোগান দেয়, কিন্তু তার বাড়িতে নিজেও নামাজ পড়ে না, বউ নামাজ পড়ে না, তার মাও নামাজ পড়ে না। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ হেদায়েত করুক এদের থেকে, বলি আল্লাহুম্মা আমিন। এখন এইরকম বক্তা যদি স্টেজে এসে আপনাদের কাছে শান গায়, গান গায়, এরপরে আশেক রাসূলের স্লোগান দেয়, নিজেকে বহুত বড় দরবেশ, আসলে দরবেশ তো না, ধরছে বেশ। ঠিক কিনা বলেন? দরবেশ নাকি ধরছে বেশ। এসে যদি আপনাদেরকে বলে যে বহু বড় আশেক রাসূল, কিন্তু জায়গা গেলে বুঝতে পারবেন কাবাব মে হাড্ডি হায়, ডাল মে কুসকা আলা হায়। ঠিক কিনা বলেন? তলা খুঁজলে বোঝা যায় তলায় কি আছে, ঠিক রং ডং বহুতই দেখা যায়। ঠিক কিনা বলেন? তো আমাকে আপনি যদি সার্টিফাই করতে হয়, আপনি আমার সঙ্গ লাভ করতে হবে। আপনি যখন আমার সাথে কয়েকদিন থাকবেন, তখন আপনি বুঝতে পারবেন আসলে আমি কেমন। ঠিক কিনা বলেন? আমার কথায় আর কাজে মিল আছে কিনা। ঠিক কিনা বলেন? ঠিক কোরআনের ভুল খুঁজে বের করতে হলে কোরআন পড়ার দরকার আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আছে। এখন ডক্টর মোরেস বুকাইলি সিদ্ধান্ত নিলেন কোরআনের ভুল খুঁজে বের করবেন, তার জন্য কোরআন পড়বেন। ভাইয়েরা আমার, কোরআনের ভুল খুঁজে বের করার লক্ষ্যে ডক্টর মোরেস বুকাইলি কোরআন পড়া শিখলেন। বুঝে বুঝে কোরআন পড়া শিখার পরে ডক্টর মোরেস বুকাইলি কোরআন পড়া শুরু করলেন। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত পড়লেন ডক্টর মোরেস বুকাইলি। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত ডক্টর মোরেস বুকাইলি পড়ার পরে ডক্টর মোরেস বুকাইলি আল্লাহর কোরআনের একটা শব্দ নয়, আয়াত নয়, অক্ষর নয়, নোক্তার ভুল খুঁজে তো বের করে পেলেন না, বরং তিনি দেখলেন ভুল হচ্ছে আমার জীবনে। এখন জ্ঞানীর স্বভাব হচ্ছে, জ্ঞানীকে যদি কেউ ভুল ধরিয়ে দেয়, জ্ঞানী তার ভুলকে সংশোধন করে। আর মূর্খকে আপনি ভুল ধরিয়ে দিলেন, তার শত্রু হতে হবে আপনি। ঠিক কিনা বলেন? মূর্খর সামনে হক কথা বললেও বিপদ, বিদ্বেষ পোষণ করে, শত্রুতা করে। ঠিক কিনা বলেন প্রিয় সুধী? আর জ্ঞানীকে আপনি হক কথা বলবেন, তার সামনে তাকে ভুল ধরিয়ে দিবেন, আপনি তার বন্ধু হতে পারবেন। এটাই জ্ঞানীর চরিত্র, জ্ঞানীর স্বভাব। ডক্টর মোরেস বুকাইলি এত বড় এক জ্ঞানী মানুষ, কোরআন যখন তাকে ভুল ধরিয়ে দিল, তিনি তার জীবনের ভুলগুলা খুঁজে বের করতে শুরু করলেন, সমাধান করতে চাইলেন। ডক্টর মোরেস বুকাইলি
আল্লাহর কোরআনকে বন্ধু বানিয়ে কোরআন যখন তার ভুল খুঁজে বের করে দিল, নিজের জীবনের ভুলগুলাকে সংশোধন করার জন্য ডক্টর মোরেস বুকাইলি কোরআনকে বুকে নিয়ে কালিমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমান কোরআনকে ভুল খুঁজে কোরআন থেকে বের করা কারো পক্ষে সম্ভব হয় নাই। আজকে যদি সারা পৃথিবীর সকল কাফেররা সিদ্ধান্ত নেয়, খ্রিস্টান ইহুদি নাসারা যারা আছে তারা যদি সিদ্ধান্ত নেয় যে আমরা পৃথিবীতে যত কোরআন আছে সব কোরআনের কপিকে জ্বালিয়ে দিব, কোরআনে যত পিডিএফ আছে সফটওয়্যার আছে সবগুলোকে অনলাইনে সবগুলোকে আমরা মুছে দিব, আগামীকাল থেকে একটা ভুল কোরআন আমরা মানুষের কাছে ছাপিয়ে প্রচার করব, তারা কি সফল হতে পারবে? কথা বলা পারবে? তার কারণ কি? তার কারণ হচ্ছে কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনকে নির্ভুল রাখার জন্য একজন নয়, দুইজন নয়, কোটি কোটি হাফেজের সিনার মধ্যে আল্লাহ কোরআনকে সংরক্ষণ করে রেখেছে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। অবাক হয়ে যাবেন মুসলমান, সারা পৃথিবীর যত তথ্য আছে সব তথ্য আপনি খোঁজ করে গ্রহণ করুন, একজন তাওরাতের হাফেজ খুঁজে পাবেন না, একজন জাবুরের হাফেজ খুঁজে পাবেন না, একজন ইঞ্জিনের হাফেজ খুঁজে পাবেন না। রামায়ণ বলেন, মহাভারত বলেন, গীতা বলেন, ওল্ড টেস্টামেন্ট বলেন, নিউ টেস্টামেন্ট বলেন, যত রকমের ত্রিপিটক সহ যত রকমের ধর্মীয় গ্রন্থ আছে, একটা ধর্মের লোককে পাবেন না যে তার ধর্মীয় গ্রন্থ মুখস্থ পারে, ঠিক কিনা বলেন? বরং দেখবেন বিভিন্ন সেমিনারে যখন তারা তাদের ধর্মীয় গ্রন্থের 5 লাইন 7 লাইন পড়ে, তাও দেখে দেখে পড়ে, মুখস্থ পড়তে পারে না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর কোরআনের হাফেজ একজন নয়, দুইজন নয়, কয়েক কোটি সারা পৃথিবীতে আছে। শুধু তাই নয় ভাইয়েরা আমার, ধর্মীয় গ্রন্থ তো অনেক বড় কথা। একটা গরু রচনা মনে করেন আপনি নিজে লিখলেন, আপনি নিজে একটা গরু, আপনি অনেক জ্ঞানী মানুষ, নিজে একটা গরু রচনা লিখলেন 3 পৃষ্ঠা, নিজে লিখার পর নিজে 100 বার এটাকে পড়লেন, পড়ার পর কাগজটা আমার হাতে দিলেন, আমি আপনাকে বললাম কি লিখছেন আপনি এবার পড়েন। দেখবেন যত বড় জ্ঞানী হোক যখন পড়া শুরু করবে 3 পৃষ্ঠার মধ্যে আগের লাইন পরে বলবে, পরের লাইন আগে বলবে, মাঝখানে 2 লাইন বাদ দিবে, ঠিক কিনা বলেন? একটা গরু রচনাও আমরা ঠিক মতো মুখস্থ রাখতে পারি না। কিন্তু আল্লাহ শ্রেষ্ঠ কুদরত, রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ মুজিজা 30 পারা কোরআন, আল্লাহ এমন এক কিতাব মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। 1500 বছর আগ থেকে আজ পর্যন্ত নির্ভুল ছিল, নির্ভুল আছে, কিয়ামত পর্যন্ত নির্ভুল থাকবে। কোরআনের একটা অক্ষরের ভুল খুঁজে বের করা কারো পক্ষে সম্ভব হবে না। কোরআনকে নিয়ে কেউ ষড়যন্ত্র করতে আসলো, আল্লাহ তাকে সফল হতে দিবেন না। কোরআন চিরকাল বিজয়ী ছিল, আছে, চিরকাল কোরআন বিজয়ী থাকবে। আল্লাহ বলেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই যে 30 পারা কোরআন, এই কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কাদের জন্য বলেন? মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এখন প্রশ্ন হলো, এই কোরআন যদি শুধু মুত্তাকিদের জন্যই পথ প্রদর্শক হয়, বাকি মুসলমান যারা তাদের জন্য কি কোরআন পথ প্রদর্শক নয়? প্রশ্ন আসে কিনা? এই জবাব আল্লাহ কোরআনুল কারীমের অন্যত্র দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 30 পারা কোরআন আমি আপনাদের উপর নাজিল করেছি, আপনার উপর নাজিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাই আয় কাশিফান লিকুল্লি শাই, যেখানে সকল বিষয় সুস্পষ্ট সমাধান আছে। আকাশের উপরের কথা আছে, তার নিচের কথা আছে, জমিনের উপরের কথা আছে, তার নিচের কথা আছে, ইতিহাসের কথা আছে, বিজ্ঞানের কথা আছে, বিজ্ঞানের যত শাখা, কি ফিজিক্স, কি কেমিস্ট, কি বায়োলজি, কি হিলোজি, কি কসমোলজি, কি ভূতত্ত্ব, কি নৃতত্ত্ব, কি বুটানিক, সব কথা আমি আল্লাহ, সব কথা একটা মানুষের ইহজাগতিক কল্যাণ এবং পরজাগতিক মুক্তির জন্য যত কথা প্রয়োজন, যত নীতি প্রয়োজন, কি অর্থনীতি, কি ব্যক্তিনীতি, কি সমাজনীতি, কি যুদ্ধনীতি, কি নারী নীতি, কি শিক্ষানীতি, কি রাষ্ট্রনীতি, কি পররাষ্ট্রনীতি, সব কথা আমি আল্লাহ খুলে খুলে 30 পারা কোরআনের মধ্যে বর্ণনা করেছি। ওয়াহুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, আর এটা হচ্ছে মুসলমানদের জন্য রহমত, হেদায়েতকারী এবং সুসংবাদের বাহক। সুবহানাল্লাহ বলবেন না? এখন আবার প্রশ্ন আসে, কোরআন কাল্লা এক জায়গায় বলছে হুদাল্লিল মুত্তাকিন, আর এক জায়গায় বলছে হুদাল্লিল মুসলিমিন। এখন বাকি মানুষ যারা, তাদের জন্য কি কোরআন পথ প্রদর্শক নয়? প্রশ্ন আসে কিনা? এই জবাব আল্লাহ কোরআনুল কারীমের অন্যত্র দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন,
রমজান মাসে আমি কোরআনকে নাজিল করেছি হুদাল লিন্নাস, গোটা পৃথিবীর সকল যুগের, সকল ধর্মের, সকল বর্ণের, সকল বংশের, সকল গোত্রের মানুষের জন্য পথ প্রদর্শক হিসাবে। মুসলমান, এই পৃথিবীতে সকল মানুষ কোরআন থেকে উপকার নিবে, তার থেকে বেশি উপকার নিবে যারা মুসলমান তারা, আর সবচেয়ে বেশি কোরআনের উপকারে ধন্য হবে যারা মুত্তাকি হয়ে যাবে তারা। সুবহানাল্লাহ বলবেন না? সকল মানুষ কোরআন থেকে উপকার নিতে পারবে যদি উপকার নেওয়ার মানসিকতা থাকে, কিন্তু যদি কারো মানসিকতা না থাকে সে কোনোদিন উপকার পাবে না। কোরআনের উপকার যদি আপনাকে গ্রহণ করতে হয়, কোরআন থেকে যদি আপনাকে হেদায়েত পেতে হয়, তাহলে কোরআন থেকে হেদায়েত পাওয়ার মানসিকতা আপনার লাগবে। যেমন সূর্য সারা পৃথিবীর সকলকে আলো দেয়, এখন যার চোখ অন্ধ সে সূর্যকে দেখে না, এখন সে যদি বলে যে সূর্য নাই, দোষ কি সূর্যের না তার চোখের? জোরে বলেন, চোখের দোষ। দুধ আইডিয়াল ফুড, আদর্শ খাবার। পৃথিবীতে একটা মাত্র পানীয় আছে যেটাতে পানির চাহিদাও মিটায়, যেটাতে খাদ্যের চাহিদাও মিটায়, সেটা হচ্ছে দুধ। চিকিৎসক বিজ্ঞানীরা বলেছে একটা মানুষ যদি সারা জীবন পানি না খায়, খাবার না খায়, শুধু দুধ খায়, দুধ খেয়ে সে বেঁচে থাকতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? এমন এক নিয়ামত আল্লাহ দুধের মধ্যে দিছে। এখন যার পেটে সমস্যা তাকে যদি আপনি দুধ খাওয়ান, তার সমস্যা কি কমবে না বাড়বে? জোরে বলেন, কমবে না বাড়বে? বাড়বে। এখন দোষ কি দুধের না তার নিজের পেটের? জোরে বলেন। আল্লাহর কোরআন গোটা মানব জাতির জন্য হেদায়েতের জন্য আল্লাহ পাঠিয়েছে। যদি কেউ হেদায়েত না পায়, কোরআন থেকে বুঝতে হবে। কোরআন থেকে হেদায়েত পাওয়ার মতো মানসিকতা নিয়ে কোরআনের কাছে সে যায় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের কাছে হেদায়েতের মানসিকতা নিয়ে, উপকার লাভের মানসিকতা নিয়ে যে যাবে, আল্লাহর কোরআন তাকে উপকার করে হেদায়েত করে ধন্য করে দিবে। আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস, হুদাল্লিল মুসলিমিন, হুদাল্লিল মুত্তাকিন। এখন তিনটি শ্রেণী বিন্যাস করার কারণ কি? ইমাম কাজী নাসিরউদ্দিন বাইজাবি তাফসীর বাইজাবি তার ব্যাখ্যা করেছেন। সুয়ালে মুকাদ্দারের জবাব দিতে গিয়ে তিনি বলেছেন যে পৃথিবীর সকল ধর্মের, বর্ণের, গোত্রের, বংশের মানুষ আল্লাহর কোরআন থেকে উপকার লাভ করবে। তার চাইতে বেশি উপকার লাভ করবে যারা কোরআনকে বিশ্বাস করে মুসলমান হয়ে যাবে তারা। আর সবচেয়ে বেশি উপকৃত হবে যারা কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত আল্লাহর যত হুকুম আছে সকল হুকুমকে মেনে, যত নিষেধ আছে সকল নিষেধকে ছেড়ে মুত্তাকি মুহসিন বান্দা হয়ে যাবে। তারাই সবচেয়ে বেশি উপকার লাভ হয়ে করে ধন্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলছে হুদাল্লিল মুত্তাকিন। সে মুত্তাকি কারা? প্রশ্ন আসে না? মুসলমান মনে রাখবেন, মুত্তাকি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এই 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবের উম্মতকে বহু বিশেষণে বিশেষিত করেছেন, বহু অভিধাতে অভিহিত করেছেন, বহু নামে ডাক দিয়েছেন। কোথাও জাকিরিন, কোথাও শাকিরিন, কোথাও মুসলিমিন, কোথাও মুহসিনিন, কোথাও মুমিনিন, কোথাও সালেহিন, কোথাও সালেকিন, কোথাও কনেতিন। কিন্তু 6666টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আপন বন্ধুর উম্মতকে যে নাম ধরে ডাক দিয়েছেন সেটা হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এখন মুত্তাকি কারা, কি তাদের পরিচয়? আপনারা তো মুত্তাকি চিনেন না, ঠিক কিনা বলেন? মুত্তাকি কারা? যারা তাকওয়ার ধারক, যারা তাকওয়ার বাহক, তারাই মুত্তাকি। মুত্তাকির চমৎকার সংজ্ঞা দিয়েছেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তালিবিনের মধ্যে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, মান সালাকা তরিকাল মুস্তাফা ফাহুয়া মুত্তাকি। রাসূলুল্লাহর তরিকায় যে তার জীবন পরিচালনা করবে সেই হচ্ছে মুত্তাকি। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে যার মধ্যে রাসূলুল্লাহর আদর্শ থাকবে, কোরআনের হুকুম আহকাম থাকবে, আর সিরাতুত তাকওয়া, সূরাতুত তাকওয়া যার মধ্যে থাকবে সেই হলো প্রকৃত মুত্তাকি। আর যার মধ্যে সিরাতুত তাকওয়া নাই, সূরাতুত তাকওয়া নাই, আসলে সে মুত্তাকি নয়। সে যদি লেবাস ধরে মনে করবেন এটা তার ভণ্ডামি, ভাউতাবাজি। আসলে না আমাদের দেশে কিছু মানুষ এরকম, উপরে পিটপাট, ভিতরে। এত দূরে যান কেন? সিলেটে কোনো ঘাট নাই? তার কারণ আছে। সদরঘাটে দেখতে মানুষগুলোকে খুব ভালো দেখা যায়, কিন্তু এদের মধ্যে যত বাটপাড়ি আপনার শয়তানি, ঠিক কিনা বলেন? তো এইরকম মুত্তাকি দাবি করনেওয়ালা বহু লোক সমাজে আছে। এদেরকে দেখলে মনে হয় খুব বড় দরবেশ, আবা কাবা তাসবি জুব্বা চুল পাগড়ি সব আছে, কিন্তু অন্তরটা ডাস্টবিন হয়ে আছে, ঠিক কিনা বলেন? এদের মধ্যে দেখবেন শরীয়তের আমল নাই, প্রকৃতপক্ষে তাসাউফ তাদের মধ্যে নাই, আছে যেটা সেটা ভণ্ডামি, ঠিক কিনা বলেন? আমরা তো আজকে মুত্তাকি চিনেন না, খাঁটি সুন্নি চিনেন না। মনে রাখবেন, যে খাঁটি মুত্তাকি সে খাঁটি সুন্নি, যে খাঁটি মুত্তাকি সে খাঁটি সুন্নি। আর যে খাঁটি সুন্নি সেই খাঁটি আল্লাহর ওলি, যে খাঁটি আল্লাহর ওলি সেই জান্নাতি। কিন্তু দুঃখ আমার, আপনারা খাঁটি ঘি চিনেন, খাঁটি মধু চিনেন, বাজারে গেলে সব খাঁটি টোগান, খাঁটি খুঁজে বের করার চেষ্টা করেন, কিন্তু আলেম পীর মুত্তাকি খোঁজার ক্ষেত্রে খাঁটি মুত্তাকি আপনারা খুঁজে বের করতে পারেন না।
আপনারা তাদেরকেই সবচেয়ে বেশি আপনারা প্রমোট করেন, যাদের মধ্যে ভিতরটা ডাস্টবিন হয়ে আছে, উপরে লেবাস পোশাকে তারা বেশ ধরে আছে। ঠিক কিনা বলেন? যারা বেশ ধরে আছে তাদেরকেই আপনারা প্রমোট করেন, কিন্তু আপনারা জানেন না এদের উপরে পিটপাট, ভিতরে সদরকার। আমি যদি একটা তথ্য আজকে দিয়ে যাই, আপনাদের বিবেক জাগ্রত হবে। সিলেটবাসী আমি যেখানে যাই, বজ্রের সবটুকুর শক্তিকে কেড়ে সিংহের মতো গর্জন করে বলে, সিলেটবাসী তোমাদেরকে আল্লামা সাহেব কেবলা যে সুন্নিয়ত শিক্ষা দিয়েছে, সেই সুন্নিয়তকে চিনো, সেই সুন্নিয়তকে মানো। নতুন করে কেউ সুন্নিয়ত শিক্ষা দিতে আসলে তা গ্রহণ করার কোনো দরকার নাই। ঠিক কিনা বলেন? কারণ প্রকৃত সুন্নিয়ত শিক্ষা দিয়েছে আল্লামা সাহেব কেবলা ফুলতলি। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমি আপনাদেরকে তথ্য দিয়ে যাই, আগে আপনি আমাকে কমিটমেন্ট দেন যে এই আপনাদের মুরব্বীকে যদি কেউ কাফের বলে, ওয়াহাবি বলে, তার সাথে কি আপনার কোনো সম্পর্ক থাকবে? যদি বলেন আপনার পীরের পীরকে যদি কেউ কাফের বলে, তার সাথে কি আপনার কোনো সম্পর্ক থাকবে? তার পীরকে যদি কেউ কাফের বলে, আপনার সাথে কি তার সম্পর্ক থাকবে? হাত তুলে বলেন, তার সাথে কি আপনার সম্পর্ক থাকবে? বাংলাদেশে এমন বক্তাদেরকে আপনারা দাওয়াত করে আনেন, যাদের পীর, যাদের মুরব্বী, শ্রীমঙ্গলের মাস্টার, সে বলেছে সাইয়েদ আহমদ বেরলভী নাকি কাফের। নাউজুবিল্লাহ বলবেন না? কারামাত আলী জনপুরি নাকি কাফের। আল্লামা সাহেব কেবলা ফুলতলি নাকি ওয়াহাবি। নাউজুবিল্লাহ বলবেন না? সিলেটবাসী আওয়াজ করে বলো, যে শামসুল উলামা সৈয়দপুরের জমিনে সুন্নিয়তকে প্রতিষ্ঠা করার জন্য রক্ত ঝরিয়েছে, তাকে যারা ওয়াহাবি বলবে তারা মুসলমান নয়, তারা মাজার পূজারী, কবর পূজারী, বন্ড, বেদাতি, ইহুদিদের দালাল, ইংরেজদের দালাল, বন্ডচোরা, মুনাফিক ছাড়া কিচ্ছু হতে পারে না, পারে না, পারে না। যে শামসুল উলামা তার সারা জীবন মেহনত করে সিলেটকে সুন্নিয়তের ঘাঁটি বানিয়েছেন, যে শামসুল উলামা যুগের পর যুগ মেহনত করে সিলেটকে ঘাঁটি সুন্নিয়ত শিক্ষা দিয়েছেন সিলেটবাসীকে, সেই সিলেটে কোনো ভণ্ড বেদাতি আসলে শামসুল উলামা কষ্ট পাবে। আমি আঞ্জুমানে আল ইসলাহ তালামিজ ইসলামিয়া এবং সাহেব কেবলা রুহানি সন্তানদেরকে বলবো, আজ থেকে শপথ গ্রহণ করুন, আজ থেকে কোনো ভণ্ড বেদাতি, মাজার পূজারী, কবর পূজারী, ইহুদিদের দালালদেরকে, যারা শিরক শিখায়, কুফর শিখায়, বেদাত শিখায়, তাদেরকে শাহজালালের পুণ্যভূমি শামসুল উলামার আবাদকৃত সিলেটে ঢুকতে দিবেন না, ঢুকতে দিবেন না, ঢুকতে দিবেন না। বাঁচাও ইমান, বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ। বালাকোটের চেতনা বৃথা যেতে দিব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই দেশে সুন্নিয়ত শিক্ষা দিয়েছেন প্রকৃতপক্ষে জোনপুর, ফুরফুরা, সারসিনার ফুলতলি। ঠিক কিনা বলেন? আপনারা যাদেরকে সুন্নি মনে করেন, এদের কাছে সুন্নাত নাই, আছে ঢোল, তবলা, একতারা, দোতারা, হারমোনিয়া, তাম্বুরা, জাম্বুরা। ঠিক কিনা বলেন? আপনারা জানেন তাদের আকীদা কত নিকৃষ্ট। তারা এতদিন তো তাদের উরুসে আর দরবারে ঢোল বাজাইছে, এখন তারা বলতেছে আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও তরিকারে ভাই, মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। নাজবুল্লাহ বলবেন না? কি কয়? কালিমা কাহালাম ভাই, কোনো কিছুর দরকার নাই, আমার গাউসুল আজমের গুণ গীতি গাইও তরিকারে ভাই, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। নাজবুল্লাহ বলবেন না? তার বাস্তবতা তারা দেখিয়েছে। কয়েকদিন আগে তাদের এক লোক মারা গেছে, তাকে দাফন করছে ঢোল বাঁশি বাজাইয়া। ঠিক কিনা বলেন? ঢোল বাঁশি, একতারা, দোতারা, সেতারা, জাম্বুরা বাজাইয়া এরপরে এটার দাফন করছে। আমি বলি, ভণ্ডের দল, তোদের পীরের কাছে বয়াত হইলে পিড়াপিড়ি শুরু হয়, সারা জীবন পিড়াপিড়ি দেখতে হয়, দাফনের সময় পিড়াপিড়ি, কবরে ফেরেশতারা অপেক্ষা করতেছে তোদেরকে পিড়ার জন্য। ঠিক কিনা বলেন? এদের সাথে আর কোনো সম্পর্ক রাখা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে সাহেব কেবলা কষ্ট পাবে, তাহলে সাহেব কেবলা কষ্ট পাবে। কারণ আপনারাই তো জগন্নাথপুরের কাছেই তো, জগন্নাথপুরের সৈয়দপুরেই তো তিনি রক্ত ঝরিয়েছেন। অতএব তার সিলসিলার সাথে, মাসলাকের সাথে গাদ্দারি করা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় সুধী, যেই কথা বলছিলাম, হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এখন মুত্তাকি আমাদেরকে চিনতে হবে। যাদের সিরাতুত তাকওয়া নাই, সুরাতুত তাকওয়া নাই, তারা মুত্তাকি না, তারা লেবাসদারি ভণ্ড মুনাফিক। ঠিক কিনা বলেন? প্রকৃত মুত্তাকি হচ্ছে কে? যা সিরাতুত তাকওয়া, সুরাতুত তাকওয়া দুইটা যার মধ্যে আছে, সেই প্রকৃত মুত্তাকি। সুবহানাল্লাহ বলবেন না? কারণ তাকওয়া না আসলে মানুষ মুত্তাকি হতে পারে না। ভাইয়েরা আমার, সেজন্যই বলছি, একটা মানুষ যখন তাকওয়ার ধারক হয়ে যায়, একটা মানুষ যখন তাকওয়ার বাহক হয়ে যায়, আল্লাহ তাকে উপাধি দিয়েছেন মুত্তাকি। এখন আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? জোরে বলেন, আরেকটু জোরে বলতে হবে, চাই কি চাই না? মুত্তাকি যদি হতে চান, তাকওয়ার ধারক বাহক হওয়ার কোনো বিকল্প নাই। ঠিক কিনা বলেন? একটা মানুষের মধ্যে যখন তাকওয়া আসবে, তখন সে মুত্তাকি হয়। কারণ হচ্ছে তাকওয়াই পারে মানুষকে আল্লাহর হুকুমের সামনে বিনা প্রশ্নে মস্তককে নত করাতে, আর নিষেধগুলাকে ঘৃণার সাথে বর্জন করাতে।
তাকওয়া না আসলে আপনি আল্লাহর হুকুম মানতে পারবেন না, নিষেধকে ছাড়তে পারবেন না। ভাইয়েরা আমার, একটা মানুষের অন্তরে যখন তাকওয়া চলে আসবে তখন সে নামাজ ধরবে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, পর্দা করবে, হালাল হারামকে মেনে চলবে, হালালকে গ্রহণ করবে, হারামকে বর্জন করবে, সুদ ছাড়বে, ঘুষ ছাড়বে, জেনা ছাড়বে, ব্যভিচার ছাড়বে, অন্যায় অশ্লীল বেহায়াপনা কাজ ছাড়বে, চুরি চামারি ছাড়বে, মানুষের সমালোচনা গীবত শেকায়েত ছাড়বে, এবং মুদি দোকানদার কোনোদিন ওজনে কম দিবে না, ওই দুধ বিক্রেতা কোনোদিনও দুধের মধ্যে পানি মিশাবে না। ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? সেজন্যই বলছি, একটা মানুষ যখন তাকওয়ার ধারক হয়ে যায়, তাকওয়ার বাহক হয়ে যায়, আল্লাহ তাকে উপাধি দিয়েছেন মুত্তাকি, যা যে মুত্তাকি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এখন তাকওয়া কি জিনিস আমি সংক্ষেপে একটু বুঝাইয়া যাই একটা হাদিস থেকে। তাকওয়া কি জিনিস? উবাই ইবনে কাবকে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব একদিন প্রশ্ন করলো, ভাই উবাই ইবনে কাব, তাকওয়া কি জিনিস? উবাই ইবনে কাব বলল, ওমর ইবনুল খাত্তাব, আপনি কি কাঁটাযুক্ত সংকীর্ণ পথে কোনোদিন হেঁটেছেন কিনা? বলল, হেঁটেছি। বলল, কিভাবে হেঁটেছেন? বলল, সতর্কতার সাথে হেঁটেছি, যেন কাঁটার আঘাত শরীরের মধ্যে না লাগে। উবাই ইবনে কাব বলল, ভাই এটাই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ বলবেন না? এটাই কি? এটাই হচ্ছে তাকওয়া। উবাই ইবনে কাব বলল, ভাই ওমর এটাই হচ্ছে তাকওয়া। তাকওয়ার পথটাও কণ্ঠকাকীর্ণ, তাকওয়ার পথটাও কি সমস্যা? তাকওয়ার পথটাও সংকীর্ণ, তাকওয়ার পথটাও হচ্ছে কাঁটাযুক্ত। আপনি যখন তাকওয়ার পথে হাঁটবেন, আঘাত আসবে, নির্যাতন আসবে, নিপীড়ন আসবে। আপনি যদি সঠিকভাবে আল্লাহকে ভয় করেন, তাহলে আপনি কোনো প্ররোচনায় পরিচিত হবেন না। লোভ লালসা অনেক কিছুই আপনার কাছে আসবে, সব কিছুকে পরিহার করে আপনি আল্লাহকে ভয় করবেন, তার নাম হলো তাকওয়া। সেই তাকওয়া যখন কারোর মধ্যে আসবে, সে হচ্ছে মুত্তাকি। সে কি? মনে রাখবেন মুসলমান, আমার আল্লাহর কাছে যার পয়সা বেশি তার দাম খুব বেশি নয়। আমার আল্লাহর কাছে যে সুন্দর চামড়ার অধিকারী তার দাম খুব বেশি নয়, যে দামি বংশের তার দাম খুব বেশি নয়। আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি কে? আল্লাহ কোরআনে বলছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত সে যার অন্তরে তাকওয়া যত বেশি। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাইয়ের আমার, সেজন্যই তো ১৫০০ বছর আগে হযরত বেলালের মতো কালো সাহাবী তাকওয়ার কারণে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হয়ে গিয়েছিল। আপনাদের কষ্ট হচ্ছে? আর কয়েক মিনিট শুনবেন? ধৈর্য আছে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনারা কোরআনের শ্রোতা, আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি কোরআনকে যারা ভালোবাসে, সার্কাসকে নয়, তাদেরকে তুমি কবুল করে নাও। প্রিয় সুধী, প্রিয় সুধী, তাকওয়ার কারণে হযরত বেলালের মতো ব্যক্তির দাম ১৫০০ বছর আগে অনেক বেড়ে গিয়েছিল। বেলালের বংশ ছিল না, বেলালের চামড়া পরশা ছিল না, অর্থ ছিল না, কিন্তু দাম কি কম ছিল না বেশি ছিল? কত বেশি ছিল? বুখারীর হাদিস, আবু বকর ও হযরত ওমর বলেছেন, আবু বকর সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা। আমাদের এক নেতা হচ্ছে আবু বকর, তিনি আজাদ করেছেন আরেক নেতা, তার নাম হযরতে বেলাল। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহর হাবিব যখন মেরাজ থেকে ফিরে আসলেন, আল্লাহর হাবিব হযরত বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল, তুমি এমন কি আমল করো যে আল্লাহ তোমার প্রতি এত রাজি? হযরত বেলাল বলল, হুজুর কেন, কি হয়েছে? আল্লাহ রাসূল বলল, বেলাল, মেরাজ রজনীতে আমি যখন জান্নাতের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি জান্নাত থেকে তুমি বেলালের কদমের আওয়াজ শুনতে পেয়েছি। বেলাল, তুমি এমন কোন আমল করো যে আল্লাহ তোমাকে এত ভালোবাসে? হযরত বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি শুধু তেমন বেশি আমল করতে পারি না, শুধু মসজিদে যখন ফরজ নামাজ পড়তে প্রবেশ করি, আগে আমি আল্লাহর ভয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করি। এই বেলালের দাম তাকওয়ার কারণে কত বেড়েছে! তাকওয়ার কারণে এই বেলালের দাম কত বেড়েছে, সিরাতের কিতাব সাক্ষী। ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব যখন বিনা যুদ্ধে যখন আল্লাহ রাসূলুল্লাহকে মক্কা বিজয় করে দিলেন, কাবাকে হাদিয়া করে দিলেন, কাবা সাবি মক্কা যখন বিজয় হয়ে গেল, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, বিজয়ের আজান দিবে। আল্লাহর হাবিব বলল, সাহাবায়ে কেরাম, তোমাদের পরামর্শের ভিত্তিতে আজকে বিজয়ের আজানের সিদ্ধান্ত হবে। কে দিবে বিজয়ের আজান? তোমরা পরামর্শ দাও। সাহাবীদের মধ্যে একজন দাঁড়িয়ে গেল, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সিদ্ধান্ত হচ্ছে আজকে বিজয়ের আজান দিবে হযরত আবু বকর। বলল, কেন? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর আপনার এমন একজন সাহাবী যে আপনার হিজরতের সঙ্গী ছিল। আবু বকর আপনার এমন একজন সাহাবী যাকে কিনা আপনি যেদিন থেকে হিজরতের কথা বলেছেন, সেদিন থেকে 6 মাস পর্যন্ত আবু বকর তার পিঠটা এক মুহূর্তের জন্য বিছানার মধ্যে লাগায় নাই। হুজুর, আপনার সে সাহাবী আবু বকর বিজয়ের আজান দিবে। রাসূলুল্লাহ বলল, তুমি বসো, আরেকজন দাঁড়াও।
দাঁড়াও। আরেকজন দাঁড়িয়ে গেল, বলল হুজুর আমার মত পরামর্শ হচ্ছে ওমর দিবে বিজয়ের আজান। বলল কেন? বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওমর আপনার এমন একজন সাহাবী যার ব্যাপারে আপনি বলেছিলেন যে আমি মুহাম্মদকে প্রেরণ করে আল্লাহ তাআলা নবুয়তের সালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছে। আমার পরে যদি আর কেউ নবী হতো সে হতো হযরতে ওমর। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর ওমর আপনার এমন একজন সাহাবী যার মতের পক্ষে আল্লাহ 22 বার ওহী নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর ওমর আপনার এমন একজন সাহাবী যে ইসলাম গ্রহণের পূর্বে আমরা ইসলামের দাওয়াত দিয়েছি গোপনে, যেদিন থেকে ওমর ইসলাম গ্রহণ করেছে সেদিন থেকে আমরা ইসলামের দাওয়াত দিয়েছি প্রকাশ্যে। হুজুর আপনার সেই সাহাবী, বীর সাহাবী খাত্তাবের পুত্র ওমর আজকে বিজয়ের আজান দিবে। হুজুর বলল তুমি বসো। আরেকজন দাঁড়াও। আরেকজন দাঁড়িয়ে গেল, বলল হুজুর আমার পরামর্শ হচ্ছে আজকে বিজয়ের আজান দিব হযরত ওসমান। কে? ওসমান। আল্লাহ রাসূল বলল কেন? বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওসমান আপনার এমন একজন সাহাবী যে ছিল অনেক ধনী, ইসলামের জন্য অঢেল সম্পদ দান করেছে, যার ব্যাপারে আপনি বলেছিলেন তাবুকের ময়দানে ওসমান যখন দিনার আর দিরহাম দিয়েছেন, যেই কিনা হিজরতের আগেও ধনী পরেও ধনী, ইসলামের জন্য যে অঢেল সম্পদ দান করেছে, তাবুকের ময়দানে যখন ওসমান দিনার আর দিরহাম দিয়েছে, আপনি বলেছিলেন আপনি ওসমানের দিনারের মধ্যে এক হাত ঢুকিয়েছেন, দিরহামের মধ্যে আরেক হাত ঢুকিয়েছেন। আপনি বলেছেন আজকে দানের পরে আল্লাহ ওসমানের প্রতি এত রাজি হয়েছে আর কোনোদিন আল্লাহ ওসমানের প্রতি নারাজ হবে না। যার কাছে আপনি 2টা মেয়ে বিবাহ দিয়েছেন, আপনার 2টা মেয়ে যখন মারা গিয়েছে আপনি বলেছেন আমার যদি আরেকটা মেয়ে বিবাহের বাকি থাকতো সেটাও আমি ওসমানের কাছে বিবাহ দিতাম। হুজুর আপনার সেই সাহাবী জামাতা 3য় খলিফা ইসলামের ওসমান আজকে বিজয়ের আজান দিবে। হুজুর বলল তুমি বসো। আরেকজন দাঁড়াও। আরেকজন দাঁড়ালো, বলল হুজুর আমার পরামর্শ হচ্ছে বিজয়ের আজান দিবে হযরতে আলী। কে? হযরত আলী। বলল কেন? বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলী আপনার এমন একজন সাহাবী যার ব্যাপারে আপনি বলেছেন আনা মাদিনাতুল ইলমি আলিয়্যু বাবুহা, আমি মুহাম্মদ হচ্ছে ইলমের শহর, ইলমের নগরী, আলী হচ্ছে তার দরজা। হুজুর আপনার সেই সাহাবী আল্লাহ যাকে বেলায়েতের খেরকা দান করেছেন, ইলমে মারিফতের খনি আল্লাহ যাকে দিয়েছেন, সেই আলী আজকে বিজয়ের আজান দিবে। হুজুর বলল পরামর্শ শেষ, সিদ্ধান্ত আসবে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে? আল্লাহর পক্ষ থেকে। হাদিস সাক্ষী, ইতিহাস সাক্ষী, এমন সময় হযরত জিবরিল হাজির। হযরত জিবরিল এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবীদের পরামর্শ আল্লাহ শুনেছেন, আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন আজকে বিজয়ের আজান কে দিবে। তবে আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে আজকে বিজয়ের আজান আবু বকর দিবে না, ওমর দিবে না, ওসমান দিবে না, আলীও দিবে না। আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে আজকে বিজয়ের আজান দিবে আপনার হাবশি কালো সাহাবী হযরতে বেলাল। এই দাম কিভাবে বাড়লো বেলালের? সেটা হচ্ছে তাকওয়ার কারণে। কিসের কারণে? বেলাল যদিও ছিল কালো কিন্তু তার অন্তরটা ছিল কি? আলো। ঠিক কিনা বলেন? যদিও ছিল কালো অন্তরে ছিল আলো। এজন্য আল্লাহ বেলালকে বাসতো খুব ভালো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যে তাকওয়াবান হতে পারি আল্লাহ আমাদেরকেও ভালোবাসবেন, আল্লাহ আমাদেরকে উপাধি দিবেন মুত্তাকি। কারণ ওলি হওয়ার জন্য কোনো বংশ লাগে না, দামি কোনো বংশের লোক হতে হয় না, অর্থের লোক হতে না, সাদা চামড়ার অধিকারী হতে হয় না, ঈমান আর তাকওয়া থাকলে ওলি হওয়া যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় সাবধান জেনে রাখো, নিশ্চয় যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি কারা, আল্লাহর বন্ধু কারা? আল্লাহ সূরা ইউনূসের 63 নং আয়াতের মধ্যে আল্লাহ নিজে ব্যাখ্যা করে দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান আনবে এবং যারা তাকওয়াবান হবে, আল্লাহকে ভয় করবে, তারাই আল্লাহর ওলি। ঠিক করে বলেন? তাহলে আল্লাহর ওলি চিনবেন? যে মুত্তাকি সেই আল্লাহর ওলি, যে মুত্তাকি সে খাঁটি সুন্নি, যে খাঁটি সুন্নি সেই জান্নাতি। এই সারা লেবাসে, পোশাকে, হালে ফালে বসেন বসেন বৈশা যান যতই বলুক সে মুত্তাকি হতে পারবে না। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর ওলি হতে চাই কি চাই না? খাঁটি মুত্তাকি হতে চাই কি চাই না? আল্লাহকে চিনতে চাই কি চাই না? যে আল্লাহকে চিনবে সেই আল্লাহর ওলি। তবে আল্লাহকে চিনতে গিয়ে সঠিকভাবে চিনতে হবে, ভুল চিনলে হবে না। আবেগের ঠেলায় বিবেককে লোপ করে আল্লাহর ব্যাপারে ভুল ব্যাখ্যা করলে হবে না। যেমন আমাদের সমাজে এমনও কিছু বন্ড আছে বলে 99 নামের মাঝে এক নামে তোমার রঙ্গিলা, ডুবে দেখাইয়া বেলকি দিয়া জগতে পাগল করিলা। নাউজুবিল্লাহ বলবেন না? আমি কোরআনকে সাক্ষী দিয়ে বললাম, লক্ষ টাকা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আল্লাহ 99 নামের মধ্যে একটা নাম রঙ্গিলা আছে, এটা প্রমাণ করার ক্ষমতা কারো বাপের নাই।
আল্লাহর পবিত্র সত্তার কসম, কোরআনকে হাত নিয়ে বলছি, আল্লাহর 99 নামের মধ্যে এক নাম রঙ্গিলা নাই। এইরকম আকীদা যারা লালন করে তারা ভণ্ড ভণ্ড ভণ্ড, বেদাতি বেদাতি বেদাতি। তাদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলেন? তাহলে খাঁটি ওলি, খাঁটি সুন্নি, খাঁটি মুত্তাকি চিনতে হবে এবং খাঁটি সুন্নি হতেও হবে, খাঁটি ওলি হতেও হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। আমার কথা কি বেজার হচ্ছেন? হ্যাঁ, কেউ কেউ মাশাআল্লাহ, কেউ কই বিদ্বেষ করতে পারে, দুশ্মনী করতে পারে, করো, কোনো সমস্যা নাই। তবে আল্লাহর কোরআনের সঠিক কথাগুলো, হক কথাগুলো যদি বলতে না পারি, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে বোবা শয়তানের কাতারে দাঁড়াতে হবে। যে সিলসিলার অবদানে এই দেশ 90% মুসলমান, সেই দেশে এই সিলসিলার সাথে যারা গাদ্দারি করে তাদের ব্যাপারে জাতিকে যদি সতর্ক করতে না পারি, তাহলে নিজেকে সিলসিলার পরিচয় দেওয়ার কোনো দরকার নাই। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তো অনেকে লেয়াজু মেনটেন করি। মনে রাখবেন, যেই সিলসিলার অবদানে আজকে 90% মুসলমান বাংলাদেশে, এই দেশে ইসলাম এমনি এমনি আসে না, কোনো হযরতের মেহনতের বিনিময়ে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে হযরত শাহজালালের মেহনতের বিনিময়ে, হযরত শাহ ফারহানের মেহনতের বিনিময়ে। জোনপুরের কারামাত আলী জোনপুরি, যার কাছে 1 কোটি লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। ফুরফুরার মাশায়েখরা, সারসিনার মাশায়েখরা, জোনপুরের আল্লাহর ওলিরা, সোনাকান্দা, দামতি, আড়াইবাড়ি, বিশেষ করে সিলেটের সম্রাট আল্লামা সাহেব কাবলা ফুলতুলি, যে দেশের মানুষদেরকে ঈমান শিক্ষা দিয়েছেন, ইসলাম শিক্ষা দিয়েছেন, তাহজিব শিক্ষা দিয়েছেন, তামাদ্দুন শিক্ষা দিয়েছেন, তাদের সাথে যারা গাদ্দারি করবে, নিজেদের হযরতকে বড় এক মুর্শিদ বানাইয়া আমাদের আকাবিদদেরকে গালি দিবে, ছোট করবে, আর তোমাদের সাথে বসে দুধ কলার হালুয়া খাবো, তোমাদের সাথে লেয়াজু মিটিং করবো, এটা আমি শিখি নাই। ঠিক কিনা বলেন? আমার কথা হলো, জীবন থাকবে কি যাবে না সিদ্ধান্ত জমিনে নয় আসমানে হয়। জীবন থাকবে কি থাকবে না সিদ্ধান্ত জমিনে হয় না আসমানে হয়। হকের পক্ষে কথা বলে, কোরআন সুন্নাহর সঠিক কথা বলে, প্রকৃত সুন্নিয়তের কথা বলে, সাইয়্যিদ আহমদ বেরলভীর সিলসিলা জনপুর পুরপুরা সারসিনা ফুলতলির পক্ষে কথা বলে, যদি তোমাদের হাতে আমার মৃত্যু হয় সেটা আমার মহাবিজয়। ঠিক কিনা বলেন? তারপরে তোমাদের সাথে কোনো আপোষ আমি করি নাই, করব না, করব না, করব না। আমি কি দিকে খাই সাহেব, আমাকে দারুকাতে নাজিম, কিন্তু পারি না সামলাইতে, দুঃখের বিষয়। আমি তো প্রথমে এসে দেখলাম পোস্টার, আমার নামই নাই। তেজ আছে, শক্তি নেই ওরা ভাই। ইনশাআল্লাহ সেটা হবে। আজকে আমি সব মেডিসিন দিয়ে গেলাম, আপনি এবার এটাকে আপনার সেটাকে আপনি এখন থেকে সেটাকে কাজে লাগাবেন ইনশাআল্লাহ। আমি যে কথাগুলো বলছিলাম, আমরা খাঁটি মুত্তাকি হতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? খাঁটি মুত্তাকি কারা? যারা খাঁটি আল্লাহর ওলি, সিরাতুত তাকওয়া, সূরাতুত তাকওয়া যাদের মধ্যে আছে, তারাই খাঁটি মুত্তাকি। ঠিক কিনা বলেন? এবার আমি আল্লাহর পক্ষ থেকে ব্যাখ্যাটা করে দিচ্ছি। আল্লাহর ব্যাখ্যাটা, আল্লাহ তাআলা পরবর্তী আয়াতগুলোর মধ্যে মুত্তাকির ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করলো গায়েবের প্রতি। কিসের প্রতি? জোরে বলেন। এখন গায়েব কাকে বলে? চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা, এই যে 5টা ইন্দ্রিয় আছে, এই 5টা ইন্দ্রিয় যেটাকে এদ্রাক করতে পারে না, ধরতে পারে না, ছুঁতে পারে না, উপলব্ধি করতে পারে না, অনুধাবন করতে পারে না, সেটাই হচ্ছে গায়েব। সুবহানাল্লাহ বলবেন না? যেমন আল্লাহকে আমরা দেখি না, দেখি? জোরে বলেন। আল্লাহ কেমন তা ধারণা করার মতো আমাদের মস্তিষ্ক নাই, করতে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ফেরেশতাকে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নামকে দেখি নাই, কবর দেখি নাই, এগুলা সব আমাদের কাছে গায়েব। ঠিক কিনা বলেন? কবর গায়েব কি গায়েব না? যেটা বলেন কেমন গায়েব কবর? এই যে খুব কাছের একটা জিনিস কবর, আপনার বাড়ির কাছেই 3.5 হাত মাটির নিচের কবরটা, এখানে গর্জন হচ্ছে, তর্জন হচ্ছে, জান্নাতীদেরকে পুরস্কৃত করা হচ্ছে, জাহান্নামীদেরকে তিরস্কৃত করা হচ্ছে, কিন্তু আমাদের চোখ দেখে না, কান শোনে না, হৃদয় উপলব্ধি করার মতো কোনো অবস্থা নাই, কারণ এটা হচ্ছে গায়েব, যেটা বুঝার ক্ষমতা আমাদের কারো নাই। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, কবরের মধ্যে কেমন গর্জন হচ্ছে, কেমন তর্জন হচ্ছে, হাদিস সাক্ষী। আবু দাউদের মধ্যে হাদিস এসেছে, মানুষকে যখন কবরে রাখে, ফেরেশতা কবরে আসে কি আসে না? আল্লাহর পক্ষ থেকে কিছু প্রশ্ন ফেরেশতা করে কি করে না? কয়টা প্রশ্ন? যেটা বলেন 3টা। এটাই তো শুনে আসছেন সারা জীবন, কথা ঠিক। তবে শুধু 3টা নয়, আরো আছে। আবু দাউদে হাদিস আসছে, মুমিনের জন্য 5টা, কাফেরের জন্য 4টা। মুমিনের জন্য কয়টা?
কাফেরের জন্য যে তিনটা শুনে আসতো এগুলো মূল প্রশ্ন, কথা ঠিক, তবে মোট প্রশ্ন কয়টা? মুমিনের 5টা, কাফেরের 4টা। মুমিনের প্রথম প্রশ্ন হবে সাইকোলজিক্যাল, মনস্তান্ত্রিক, সেটা আল্লাহর পক্ষ থেকে হবে। আবু দাউদের হাদিস, মুমিনকে যখন কবরে রাখা হবে, ফেরেশতা যখন তার কবরের মধ্যে ঢুকবে, তাকে যখন জাগাবে, এমন সময় আসর নামাজের সময় হবে, সূর্য ডুবো ডুবো অবস্থায় মুমিনের নামাজের প্রতি আগ্রহ সৃষ্টি হবে। সুবহানাল্লাহ বলবেন না? মুমিন বলবে, রে আল্লাহর ফেরেশতা, তোমার যত কথা আছে সব শুনবো, তবে আগে আসর নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, আগে আমি নামাজটা পড়ে নেই। এখন এই অনুভূতি কাজ জাগবে যে দুনিয়াতে নামাজ পড়ছে, ঠিক কিনা বলেন? আপনি এবার দুপুরবেলা খেয়ে ঘুমিয়েছেন, আসর আজান আপনার কানে পৌঁছায় নাই, ঘুম ভাঙে নাই, হঠাৎ যখন ঘুম ভেঙে গেল, আপনি দেখতেন ওয়াক্ত শেষ পর্যায়ে, সূর্য ডুবো ডুবো অবস্থায় আপনি অজু করার জন্য দৌড়াচ্ছেন পুকুরের ঘাটলার দিকে, মা ডাক দিয়েছে, পিছনে তাকান নাই, মা আগে নামাজ পড়ে পরে কথা হবে। বন্ধু বান্ধব ডাক দিলে তো কথা বলার সময় নেই, তাকানোর সময় নেই, কারণ আগে নামাজ হবে, ওয়াক্ত চলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এখন এই নামাজ যে পড়বে, অনুভূতিও তার জাগবে, ঠিক কিনা বলেন? নামাজি মুমিন যখন কবরে তাকে প্রশ্ন করতে চাইবে, সে বলবে, আল্লাহর ফেরেশতা, তোমার সব কথা শুনবো, আগে আমি নামাজ পড়ে নেই। আল্লাহর ফেরেশতা বলে, মুমিন, এটা দুনিয়া না, এটা আলেম বারজাক, এখানে কোনো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। সুবহানাল্লাহ। তুমি বলো, মান রব্বুকা? বলবে রব্বি আল্লাহ। মান দীনুকা? বলবে দীনি আল ইসলাম। মান নাবিয়্যুকা? বলবে নাবিয়্যুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4টি প্রশ্নের উত্তর যখন সে টিকে যাবে, 5ম প্রশ্ন তাকে করবে, মুমিন, তুমি এই উত্তরগুলো কোথায় পাইছো? তখন সে বলবে, করাআতু কিতাবাল্লাহ আমানতু বিহি, আমি আল্লাহর কোরআন কিতাব পড়েছি, তা বিশ্বাস করেছি। সুবহানাল্লাহ বলবেন না? পক্ষান্তরে যে কাফের, তার যোহর নাই, আসর নাই, ফজর নাই, তাকে বলবে মান রব্বুকা? বলবে লা আদ্রি। মান দীনুকা? বলবে লা আদ্রি। অমান নাবিয়্যুকা? বলবে লা আদ্রি। বলবে আল্লাহর বান্দা, 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত পেয়েছো, গাদা গাদা ইংরেজি মুখস্থ করেছো, বাংলা মুখস্থ করেছো, বীজগণিতের সূত্র মুখস্থ করেছো, গদ্য পদ্য সব শিখেছো, ঠিক কিনা বলেন? সব শিখে আসলা, জ্যামিতি, বীজগণিত, পাটিগণিত, ইঞ্জিনিয়ার হয়েছো, জজ হয়েছো, ব্যারিস্টার হয়েছো, ডাক্তার হয়েছো, মাস্টার হয়েছো, আল্লাহর কোরআনটা পড়ে বুঝি উত্তরগুলা দুনিয়া থেকে নিয়ে আসতে পারলা না। তখন সে আবার মিথ্যা রাষ্ট্র নিবে, বলবে যে আমার কাছে কেউ কোরআনের দাওয়াত দেয় নাই, কোরআনের তালিম আমার কাছে কেউ দেয় নাই, প্রশ্নগুলোর উত্তর আমার কাছে কেউ নিয়ে যায় নাই। আল্লাহ তখন বলবে, ফেরেশতারা সে মিথ্যাবাদী। জান্নাতীরা যখন উত্তর দিয়ে দিবে, আল্লাহ বলবে, আমার বান্দা সত্য বলেছে, তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও, জান্নাতি বিছানা তার কবরে বিছিয়ে দাও, জান্নাতি পোশাকটাকে ফরিয়ে দাও, আর তাকে ডিস্টার্ব করো না। আর কাফের যে মুমিন নয়, নামাজ পড়ে নাই, আল্লাহ বলবে, ফেরেশতারা সে মিথ্যাবাদী, তার কবর জাহান্নামের আযাব দিয়ে ভরে দাও, তার কবরের মধ্যে জাহান্নামের আযাব দিয়ে ভরে দাও, জাহান্নামের পোশাকটাকে পরিধান করিয়ে দাও। হাদিস সাক্ষী, আযাবের ফেরেশতা তার কবরে প্রবেশ করবে, তাকে আযাব দিবে, কতটুক দিবে? হাদিস শরীফে আসছে, ফেরেশতা তাকে যে হাতুড়ি দিয়ে আঘাত করবে, সেটা হবে উহুদ পাহাড়ের মতো ওজন। যখন হাতুড়ি দিয়ে আঘাত করবে, আঘাতের পর আঘাতে সে চিৎকার দিবে, আর্তনাদ করবে, কিন্তু আযাবের ফেরেশতা আল্লাহ যাকে কবরে পাঠাবেন, জাহান্নামের কবরে, তার চোখ নাই, কান নাই, সে অন্ধ হবে, সে বধির হবে, যার কারণে চিৎকার দিবে, বধির হওয়ার কারণে শুনবে না, আর্তনাদ করবে, অন্ধ হওয়ার কারণে সে শুনবে না। ইসরাফিল সিংহায় 3য় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত এই আযাব চলতেই থাকবে। শুধু কি তাই? হাদিস শরীফ আসছে, তার কবরে সাপ প্রবেশ করবে, পা থেকে বেড়ি দিতে 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 তার বুকে এসে কপালে সবল মারবে, আঘাত করবে। কতটুক বিষাক্ত সাপ! রাসূলুল্লাহ বলেছেন, এত বিষাক্ত সাপগুলো যদি জমিনের দিকে লক্ষ্য করে একটা বিষাক্ত নিঃশ্বাস ফেলতো, আল্লাহ জমিনে আর কোনো সবুজ ফসল ফলতো না, এত বিষাক্ত সাপ। এই আঘাতগুলো যখন দিবে, সে চিৎকার করবে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আল্লাহ সব সৃষ্টি শুনবে, শুধু জিন আর মানুষ শুনবে না, কারণ কবরটা জিন আর মানুষের জন্য গায়ে, ঠিক কিনা বলেন? হাদিস শরীফ আরো আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, আয়েশা, মানুষকে যখন কবর আত্মীয় স্বজন রেখে চলে আসে, 40 কদম পার হয়ে যায়, তখন কবরের ডান দিক এবং বাম দিক থেকে কবরের মাটি তাদেরকে চাপ দেয়। আল্লাহ রাসূল বলল, আয়েশা, ডান দিক এবং বাম দিক থেকে যখন কবরের মাটি চাপ দেয়, ডান দিকের হাড় হাড্ডিগুলা মটমট করে ভেঙে বাম দিকে চলে যায়, বাম দিকের হাড় হাড্ডিগুলা মটমট করে ভেঙে ডান দিকে চলে যায়। লোকটা এমন জোরে চিৎকার দেয়, দুনিয়ার উত্তর থেকে পূর্ব, পশ্চিম থেকে দক্ষিণ সব সৃষ্টি তার চিৎকার শুনতে পায়, শুধু শুনে না জিন আর মানুষ। এই হাদিস শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করলেন। হুজুর বললেন, আয়েশা, কেন কাঁদছো তুমি? বললি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর যদি এমন আচরণ করে, তাহলে ঈমান এনে লাভ কি? ঠিক কিনা বলেন?
আল্লাহ রাসূল বলল, আয়েশা চিন্তার কোনো কারণ নাই, আমার যে মুমিন বান্দা মোত্তাকি হয়ে যাবে, কবরের আচরণটা হবে তার কাছে দয়ালু মায়ের মতো। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে সন্তানের যখন মাথা ব্যথা ওঠে সন্তানের যখন দুনিয়াতে, তখন সন্তান মায়ের কোলের মধ্যে যখন মাথাটা রাখে, মা আস্তে আস্তে তার মাথাটা দাবিয়ে দেয়, সে আরাম পায়, আরাম পেলে তার ঘুম চলে আসে, ঠিক কিনা বলেন? হুজুর বলল, আয়েশা কবরের আচরণ হবে আমার উম্মতের জন্য দয়ালু মায়ের মতো। আমার মুমিন উম্মত মুত্তাকিকে যখন কবরের মাটি চাপ দিবে, মনে হবে যেন তার বডিটা মেসেজ করে দিচ্ছে, এমন আরামের ঘুম সে ঘুমিয়ে যাবে। ইসরাফিল সিংহায় তৃতীয় ফুৎকার দেওয়ার আগে তার ঘুম আর ভাঙবে না। তো কবরের গর্জন হচ্ছে, তর্জন হচ্ছে, জান্নাতের দিকে পুরস্কৃত করা হচ্ছে, জাহান্নামের দিকে তিরস্কৃত করা হচ্ছে। সব শুনে আল্লাহ সৃষ্টি শুধু শুনে না জিনের মানুষ, কারণ কবরটা আমাদের কাছে কি গায়েব। আল্লাহ বলছেন, আল্লাহ জিনা ইউমিনুনা বিল গায়েব, তারা বিশ্বাস স্থাপন করবে গায়েবের প্রতি, তার মানে ঈমান আনবে। এরপর আল্লাহ বলেছেন, ওয়াকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করবে। মনে রাখবেন মুসলমান, নামাজ শুধু পড়লেই হবে না, কায়েম করতে হবে। আর নামাজটা হচ্ছে ইমানের বহির প্রকাশ। আপনার মধ্যে ইমান আছে না নাই তা প্রকাশ পাবে নামাজের মধ্যে। যেমন আপনার জ্বর উঠলে কপালের মধ্যে হাত দিলে আপনার কপাল গরম, বুঝে যাবে কপাল গরম হয়েছে, তার মানে জ্বর এসেছে, ঠিক কিনা বলেন? ঠিক আপনি মুমিন কি মুমিন না, আপনি যখন নামাজ পড়বেন আপনার নামাজের মধ্যে ইমান প্রকাশ পাবে, ঠিক কিনা বলেন? এটা রাসূলুল্লাহর হাদিস। হুজুর বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। এই হাদিসের ব্যাখ্যা দিচ্ছে আমি আরেক হাদিস থেকে। হাদিস সাক্ষী রাসূলুল্লাহর একজন সাহাবী ছিল মুসআব ইবনে উমায়ের। ইসলাম গ্রহণের পূর্বে মুসআব ইবনে উমায়ের এত ধনী ছিল। মুসআব ইবনে উমায়ের দৈনিক ৭০ জন মানুষকে মেহমানদারি করত। এই ৭০ জনকে সোনা এবং রূপার বাটিতে খেতে দিত। এই ৭০ জনকে যাওয়ার সময় সোনা এবং রূপার বাটিগুলো হাদিয়া করে দিত। এত বড় ধনী একজন আছে বর্তমান বাংলাদেশে? একজনও নাই, কিন্তু এত বড় ধনী ছিল। ৭০ জনকে দৈনিক মেহমানদারি করত, ৭০ জনকে সোনা এবং রূপার বাটিতে খেতে দিত, আবার যাওয়ার সময় ৭০ জনকে এগুলা হাদিয়া করে দিত। একদিন যখন হেদায়েতের দীক্ষা সে পেল, সে রাসূলুল্লাহর কদমে ঈমানের মুসলমান হয়ে গেল। দারুল আরকামের মধ্যে নামাজ পড়তেছে। ওসমান বিন তালহা ইসলাম গ্রহণের পূর্বে দারুল আরকামের পাশ দিয়ে যাচ্ছেন। দারুল আরকামের মধ্যে মুসআবকে রাসূলুল্লাহর কদম মুবারকে নামাজ পড়তে দেখেই ওসমান বিন তালহা বুঝলেন সে ঈমানের মুসলমান হয়ে গেছে। ওসমান বিন তালহা মুসআবের মায়ের কাছে গিয়ে বলল, মুসআবের মা, তোমার ছেলে মুসআব তো মুসলমান হয়ে গেছে। বলল, কিভাবে বুঝলা? বলল, আমি দেখলাম মুসআব দারুল আরকামের মধ্যে মুহাম্মাদের কদমে নামাজ পড়তেছে। তার মানে ১৫০০ বছর আগের কাফেররা বুঝতো যে নামাজ পড়ে সে মুসলমান, আর যে নামাজ পড়ে না সে বেঈমান, ঠিক কিনা বলেন? ঈমানের প্রকাশ পায় কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আল্লাহ বলেছেন, ওয়াকিমুনাস সালাত, নামাজ কায়েম করো। এখন আমরা শুধু নামাজ পড়লে হবে না, নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম আমাদের করতে হবে, কিন্তু বড় দুঃখ, কায়েম করা তো দূরে থাক, আমাদের দেশে বহু মানুষ আছে নিজেরাই নামাজ পড়ে না, আবার বলে আমাদের বাবার মুরিদ হলে নামাজ পড়া লাগেও না, ঠিক কিনা বলেন? কি বলে জানেন? পানে নিচে জ্বললে বাতি, সেই বাতি তো নিবে না। আমগো বাবারে মুরিদে হইলে নামাজে রোজা লাগে না। আমগো বাবারে মুরিদে হইলে নামাজে রোজা লাগে না। ডুম ডুম ডুম, আছে না নাই? আবার বলে কি, আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া। নবী দিছে খাজারে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোরে দরবারে। বলছে বাবা বন্ড সাহা, বান্ডারে দিয়েছ দেখা। কেউ বা বলে মোস্তফা নবী, কেউ বা বলে হুবহু খোদা। নাউজুবিল্লাহ বলবেন না? কত নিকৃষ্ট আকীদা। দেখো, আল্লাহর জন্য নবীরে দিয়ে আল্লাহ গেছে খালি হইয়া, নবী দিছে খাজারে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। এরা আবার বলে খাজা বাবা নাকি গান গাইছিল। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা যেই দিন, ঠিক কিনা বলেন? আসলে কি খাজা বাবা গান গাইছে? নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিদের শানে এত বড় মিথ্যাচার যারা গায়, এদের মতো মিথ্যুকদের কাছ থেকে কোরআন হাদিস শোনা জায়েজ হবে না, ঠিক কিনা বলেন? খাজা বাবা গান গায় নাই, খাজা বাবা গান গায় নাই, কোন হক্কানে পীর গান গায় নাই। যারা গায় এরা পীর, এরা ক্ষীর, ঠিক কিনা বলেন? এরা ভন্ডরা, লেবাসদারি, ভাউতাবাজ, মুনাফিক। আল্লাহ হেদায়েত করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ এদের থেকে জাতিকে হেফাজত করুক, এদের খপ্পত থেকে জাতিকে আল্লাহ হেফাজত করুক বলে আল্লাহুম্মা আমিন। তারা নিজেরা নামাজ পড়া, বলে আমগো বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। পানির নিচে জ্বললে বাতি, সেই বাতি তো নিবে না। আমগো বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। মনে রাখবেন মুসলমান, নামাজ না পড়লে মুসলমানই হওয়া যায় না, ঠিক কিনা? খাঁটি মুসলিম হতে নামাজ লাগবেই লাগবে। ইমানের প্রকাশ পায় কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আল্লাহর ওলিরা যুগ যুগ ধরে যারাই তরিকতের তালিম দিয়েছে, আগে তারা মুরিদদেরকে নামাজের কথা বলছেন, ঠিক কিনা বলেন? এটা কোন তরিকা? নামাজ লাগে না,
পীরও পড়ে না, মুরিদও পড়ে না। পীর সাহেব যখন বসে থাকে, মুরিদরা যায় পীর সাহেবের বিদ্যাঙ্গুল চষে। এত আপনার এত নিকৃষ্ট মানসিকতা দাদা, সি সি, একটু ঘৃণ লাগে না? আমরা এমন এক সিলসিলা পাইছি আলহামদুলিল্লাহ, আমাদের পীর মাশায়েখরা আমাদেরকে সেজদা শিখায় নাই, সোহবত শিখাইছে। আমাদের পীর মাশায়েখরা আমাদেরকে সেজদা শিখায় নাই, জিয়ারত শিখাইছে। আমরা যখন শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারতে যাই, এই যে 15 তারিখ জানুয়ারি আপনারা বালাই হাওড়া যাবেন, লক্ষ লক্ষ আশেকের আউলিদের, আশেকের রাসূলদের সমাগম ঘটবে ঢোল পিটতে পিটতে। হ্যাঁ, বড় সাহেব বসে থাকবে, আপনি বিদ্যাঙ্গুল চুষবেন না, সেজদা দিবেন না, এই সমস্ত ভণ্ডামি নাই। আমি তো এমনও শুনেছি আপনাদের বড় সাহেব তিনি যখন কারিয়ানা পড়ান, কোন ছাত্র যখন কদমবুসি করতে গিয়ে মাথা বেশি ঝুঁকায় তাকে পীড়া। কারি সাহেব কথা সত্য কিনা? যে কদমবুসি করো সুন্নাত তরিকা অনুযায়ী, ভণ্ডামির মাধ্যমে না, ঠিক কিনা বলেন? এমন এক সিলসিলা পাইছেন মুসলমান, আপনাদের জীবনটা ধন্য। আর এমন এক পীর পাইছেন যে মানব দরদি পীর, ঠিক কিনা বলেন? বাংলাদেশের পীররা সুযোগ পেলে মুরিদকে হাতাইয়ে নিজেদের পকেট ভারী করে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের পীরদের খাওয়ানোর স্বভাবটা কম, খাওয়ার স্বভাবটা বেশি, ঠিক কিনা বলেন? মুরিদদের লাখ লাখ টাকা হাতাইয়ে নিয়ে নিজেদের পকেট ভারী করে। কিন্তু আপনারা এমন এক পীর পাইছেন যে চাওয়া তো দূরে থাক, শুধু দেয়। ঘর বাড়ি চলে গেছে, তার ঘর বাড়ি করে দেয়। অভাবে আছে, অভাবীকে টাকা দেয়। হাজার হাজার এতিমকে তার পকেটের টাকা দিয়ে পালে, লালন পালন করে, ঠিক কিনা বলেন? কোথায় রোহিঙ্গারা এসেছে, কোটি কোটি টাকা কয়েকবার গিয়ে দিয়ে আসছে। বন্যায় মানুষকে ক্ষতিগ্রস্ত করছে, আপনাদের পীর লক্ষ লক্ষ টাকার ত্রাণ দিয়ে আসতেছে। এমন পীর পাইছেন মানে সিলেটবাসী ভক্ত আপনারা সৌভাগ্যবান, আপনাদের কপাল ভালো, আপনাদের ভাগ্য সুপ্রসন্ন। এই সিলসিলাকে বাদ দিয়া, হককে বাদ দিয়া ডানে বামে যাইয়া দুনিয়া তামাশা রঙ্গিলা কিছু দেখা রঙের পিছনে দৌড়াইবেন, এই ভণ্ডামি আর করেন, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলে আল্লাহুম্মা আমিন। তাহলে নামাজ শুধু পড়লে হবে না, নামাজ কায়েম করতে হবে, ঠিক কিনা বলেন? এখন আপনি নিজে যদি নামাজ না পড়েন, কায়েম করবেন কিভাবে, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আল্লাহ নামাজ কায়েমের দায়িত্ব আপনাকে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, যদি আমি আমার কোন ইমানদারকে রাষ্ট্রের মালিক বানাই, সমাজের দায়িত্বশীল বানাই, প্রোপাইটর বানাই, স্বত্বাধিকারী বানাই, তার কাজ হলো কয়টি? 4টি। আকামুস সালাত, নামাজ কায়েম করবে, ওয়া আতাউয যাকাত, যাকাত প্রদান করবে, আমারু বিল মা'রুফ, মানুষদেরকে সৎ কাজ আদেশ দিবে, অনাহাউ আনিল মুনকার, মানুষদেরকে অসৎ কাজ থেকে দূরে সরাবে। কিন্তু দুর্ভাগ্য, আমরা যাদেরকে বানাইছি সমাজপতি, দেশের সমাজের পরিবারের তাদেরকে দায়িত্ববান বানাইছি, এরা নিজেরাই নামাজ পড়ে না, নামাজ কায়েম করবে কি? ঠিক না বলেন? এরা নিজেরাই জাকাত প্রতিষ্ঠা করবে কি? এরা নিজেরাই সুযোগ পাইলে জাকাত খায়, গরিবের হক মেরে খায়, রিলিফের চাল খায়, কালবাটের রড খায়, রাস্তার ইট খায়, গরিবের টিন চাল ডাল খাইয়া নিজেরা ধনী হওয়ার স্বপ্ন দেখে, ঠিক কিনা বলেন? তো এদের দ্বারা কোনো নামাজ প্রতিষ্ঠা করা সম্ভব? জাকাত প্রতিষ্ঠা করা সম্ভব? এরা সৎ কাজের আদেশ দিবে কি, অসৎ কাজে বাধা প্রদান করবে কি? ওয়াজ মাহফিলের অনুমতির জন্য এদের পিছে পিছে ঘুরতে হয়, প্রশাসনের পিছে পিছে ঘুরতে হয়। আর মমতাজের কনসার্ট হলে এরা 1 লাখ টাকা দিয়ে পদানতি হিসেবে নামটা লিখায়। এরপর এরা অসৎ কাজে বাধা দেবে কি? এরা যখন রাত্রে ঘুমাতে যায়, এক পাশে কোলবালিশ আর এক পাশে লাল বোতল, ঠিক কিনা বলেন? মুসলমান, এই জন্যই তো আল্লাহর গজব আমাদেরকে চতুর্দিক থেকে ঢাকতেছে, ঘিরে ফেলতেছে। দেখেন নাই জলে স্থলে সব জায়গায় গজব নেমে আসছে? নতুবা লঞ্চে আগুন ধরে, এটা কোথায় পাইছেন? যে আগুন পানি দিয়ে নিবায়, সে আগুন পানির মধ্যেই ধরছে। পানি দিয়েও সেই আগুন থেকে মানুষকে রেহাই দিতে পারে না। কারণ আল্লাহর গজব যখন কাউকে পাকড়াও করে, তখন তাকে বাঁচানোর কোনো কায়দা মানুষের জানা থাকে না। কায়দা থাকলেও, পরিস্থিতিতে সামান থাকলেও কিন্তু সেটা ব্যবহার করার মতো জ্ঞান বুদ্ধি মানুষের থাকে না তখন। আর গজবটা আসে কার পক্ষ থেকে? দেখেন নাই বিজাতীয় সংস্কৃতিকে আমদানি করার কারণে গোটা ঢাকা শহরে আগুন জ্বলছে, ঠিক কিনা? বিভিন্ন জায়গায় ঢাকা শহরে আগুন জ্বলছে। রাসূলুল্লাহ সুন্নাহকে মানতে পারো নাই মুসলমান, বিজাতীয় কৃষ্টি কালচার, পাশ্চাত্য সংস্কৃতিকে আমদানি করে এনেছো, যার কারণে তোমরা মানুষ না কি উড়াইছে, সেটা থেকে আগুন জ্বলছে, কয়েকটা বাড়ি জ্বলে গেছে। আল্লাহর গজব এমনি আসে না, মানুষের কর্মের কারণে আসে। তাহলে আমরা শুধু নামাজ পড়লে হবে না, নামাজ কায়েম করতে হবে। এখন নামাজ কায়েম হবে কিভাবে? যেই পরিবারে বাবা নামাজি, সেই পরিবারের সন্তান নামাজি হবে। যেই পরিবারে মা নামাজি, সেই পরিবারে মেয়ে নামাজি হবে। যেই সমাজের নেতা নামাজি, সেই সমাজের কর্মীরা নামাজি হবে। যে রাষ্ট্রের নেতৃত্ব এবং কর্তৃত্বে নামাজিরা যাবে, সেই রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠা হবে। এখন আপনি বাবা নিজেই নামাজ পড়েন না, আজান দিলে সিক্রেটের মধ্যে সুকটান দিতে দিতে আপনি তাসের আড্ডায় যান, আপনার ছেলে নামাজ পড়বে? আপনার মেয়ে নামাজ পড়বে কিভাবে? আপনি তো মাগরিবের নামাজ, মাগরিবের আজান দিলে আপনি রিমোট নিয়ে আসতা জলসা জি বাংলা দেখতে বসে যান, ঠিক কিনা বলেন? আমি বলে থাকি, বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো জি, গাবি ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি, ঠিক কিনা? বাপ ভালো হলে
বেটা ভালো, মা ভালো হলে জি ভালো, গাবি ভালো হলে বাছুর ভালো। দুধটা যদি নির্ভেজাল থাকে, ঘিটা ঠিক মতনে বসবে, ঠিক কিনা বলেন? এখন আপনি বাবা নিজে নামাজ পড়েন না, আপনার ছেলে নামাজ পড়বে না। আপনি মা নিজে রিমোট নিয়ে সন্ধ্যা হলে বসে যান, আপনার মেয়ে নামাজ পড়বে? আরে স্টার জলসা জি বাংলা তো আজকে আমার সমাজের পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে। সমাজগুলোর মধ্যে বিশৃঙ্খলা, হানাহানি, কাটাকাটি এবং কি হিংসা সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছে স্টার জলসা জি বাংলা। বউ শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? শাশুড়ি আর বাবি আর ননদের মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? স্বামী স্ত্রীর মিলনের মধ্যে ব্যাঘাট আছে না নাই? মিল মোহাব্বত ধ্বংস করে স্টার জলসা জি বাংলা। পত্রিকায় দেখেছি, প্রিয় সুধী, যে কথা বলছিলাম, আপনার পরিবারগুলোর মধ্যে কিভাবে দ্বন্দ্ব লাগতেছে। পত্রিকায় দেখছিলাম, স্বামী আসলো সারাদিন কাজ করে বাড়িতে, সন্ধ্যা এসে বউকে বললো, বউ ভাত দাও। বলে একটু অপেক্ষা করে, এখন কি কটপুরি না শর্টপুরি একটা কি আছে না, কিরণমালা, এটা চলতেছে। তো বলে কিছুক্ষণ ধৈর্য ধরে ধরছে, তো বলে বউ ভাত দাও। বলে এখন চলতেছে টাফুর টুফুর, আর একটু অপেক্ষা করো। তার একটু অপেক্ষা করছে, বলে বউ ভাত দাও। বলে এখন বলতেছে চলতেছে জল নুফুর। স্বামীরা ধৈর্য গুলানে লাঠি ছিল কাছে, দিছে বউকে একটা বাড়ি। বেটা, সরকার সমান অধিকার দিছে, তুমি দিবে আমি দিব না। তখন স্বামী কি স্ত্রী দিছে আরেক বাড়ি। দ্বন্দ্ব হইয়া তৎক্ষণাৎ স্বামী কয়, তুই তালাক, তোর মায়ে তালাক, তোর নানিও তালাক। তুই তালাক, তোর মায়ে তালাক। বেটা বেকুব, তোর বউকে তোর তালাক দেওয়ার ক্ষমতা আছে, তার মাকে আর তার নানিকে তালাক দেওয়ার ক্ষমতা তোরে কে দিছে? রাগে আমাদের দেশের মানুষ কত কিছুই না বলে আর কত কিছুই না করে, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, আমি বলে থাকি, এই স্টার জলসা জি বাংলা সমাজটাকে বেহায়াপনা সমাজের মধ্যে শিক্ষা দিচ্ছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই ভণ্ডামিগুলাকে যদি বন্ধ না করা হয়, বাংলাদেশে সংসারের মধ্যে শান্তি ফিরে আসবে না, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, তাহলে মা নামাজি হলে মেয়ে নামাজি হবে, বাবা নামাজি হলে সন্তান নামাজি হবে, ঠিক কিনা বলেন? আমরা পরিবার, সমাজ, রাষ্ট্র নামাজকে কায়েম করতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি কি দায়িত্ব। আল্লাহ বলেছেন, ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম তারা করবে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। কার দেওয়া সম্পদ? জমিন কার? আরদুল্লাহ, জমিন আল্লাহর। বান্দা আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, ব্যয় করবে আল্লাহর রাস্তায়, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা আল্লাহ রাস্তায় ব্যয় করি না, আমরা শুধু যত চাই তত পাই, যত পাই তত খাই, আর বারে হায় হায় হায়। যদি আরো হতো আরো আসতো, আমাদের চাহিদা কখনো মিটে না। আমাদের এত বেশি আমরা নিমুখ হারাম হয়ে গেছি অধিকাংশ মানুষ, যে যত চাই তত পাইতেছি, যত চাই তত পাই। যার একটা বাড়ি আছে সে আরেকটা চায়। আপনাদের হবিগঞ্জে একটা বাড়ি আছে, মনে করে যদি সিলেটে একটা হতো বিভাগে, তো সিলেটে একটা হলে বলে যদি রাজধানী ঢাকাতে একটা হতো, যখন ঢাকাতে হয় বলে যদি বাইরে একটা প্যালেস হতো, ঠিক কিনা বলেন? এরপরে যার একটা এক্সকলা গাড়ি আছে সে স্বপ্ন দেখে প্যারাডো গাড়ি, ফাইজারু গাড়ি, ঠিক কিনা বলেন? আমাদের চাহিদা কখনো মিটে না। মুসলমান চাহিদাকে সীমাবদ্ধ রাখতে হবে, আর সব সময় উপরের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকাতে হবে। কত মানুষ আছে দিনে এনে দিনে খায়, কত মানুষ আছে একদিনও খেতে পায় না, কত মানুষ আছে ঠিক মতো পড়তে পারে না। সিলেট শহরের মধ্যে গিয়ে দেখো, এখন কত ছেলেরা আছে ছোট্ট ছোট্ট, শীতের কাপড় পরার মতো তাদের টাকা নাই, কাগজগুলা খুঁজে টোকাইয়া একসাথ করে আগুন জ্বালায় সেখান থেকে তাপ নিয়ে শীত নির্ধারণ করছে। তার থেকে তুমি ভালো আছো, তুমি গোশত দিয়ে ভাত খাও। তোমার বাড়িতে কত মানুষ আছে, তোমার পাড়ায়, তোমার মহল্লায় মাসে একবার গরু গোশত চোখে দেখে না, তার থেকে তো তুমি ভালো আছো, ঠিক কিনা বলেন? কত তুমি দৈনিক 5, 10, 20 হাজার টাকা ইনকাম করো, তাতে তোমার চাহিদা মেটে না। অথচ কত মানুষ সারাদিন হাত পেতে 2 টাকা করে মানুষদেরকে সঞ্চয় করে 100 টাকা মিলায়। আমি গরিব ইনসান, 2টি পয়সা ভিক্ষা দেন, আমি গরিব ইনসান, 2টি টাকা ভিক্ষা দেন, রোজ হাসরে সওয়াব পাবেন পাহাড় সমান, আমি গরিব ইনসান, 2টি টাকা ভিক্ষা দেন। আসনা নাই? তার দিকে তাকাও। যখন তোমার থেকে নিচু যারা, তাদের দিকে যখন তাকাবে, তখন তুমি বুঝতে পারবা তুমি আল্লাহর কত নিয়ামতে ডুবে আছো। তখন তোমার চাহিদা মিটবে, আর নাশুকর গুজার বান্দা তুমি হবে না, ঠিক কিনা বলেন? আমাদের শুকর আমরা যত চাই তত পাই, যত পাই তত খাই, যত খাই তত বারে হায় হায় হায়। না মুসলমান, চাহিদাকে সীমাবদ্ধ রাখতে হবে নির্দিষ্টভাবে, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, আল্লাহ বলেছেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তা ব্যয় করবে। এটা ব্যাখ্যা করেই আমি শেষ করছি। কিভাবে? মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন। প্রথম হচ্ছে জাকাত দিবে। কি দিবে? জাকাত দিবে। এখন তো আমরা জাকাত দেই না, খাই, ঠিক কিনা বলেন? আমি বলে থাকি আগে জাকাত দিত, আগে ধনীরা দিত, গরিবরা খাইতো, এখন ধনীরাই জাকাত খায়। বলুন হুজুর, আপনি কি সৈয়দপুরে দ্বন্দ্ব লাগাইতে আসছেন নাকি? কিভাবে ধনীরা জাকাত খায় আমি প্রমাণ দিচ্ছি। আপনাদের এই এত অঞ্চলে বহু লন্ডন প্রবাসী, আমেরিকান, কানাডা প্রবাসী ব্যবসায়ী আছে, প্রতি বছর 5 লাখ 10 লাখ টাকা জাকাত আসে। এখন সে যদি রমজান মাসে 2 লাখ টাকার পচা শাড়ি তো না মশারি 2 দিন পরলে এগুলোর অস্তিত্ব ঠিক থাকে না,
ঠিক কিনা বলেন? পচা শাড়ি পচা লুঙ্গি বিতরণ কইরা এরপরে 3 নাম্বার কোয়ালিটির বুট রমজানে দিয়ে যদি সে মনে করে জাকাত দিয়ে ফেলছে, আসলে কি ভুল দিল না সঠিক দিল? ভুল। আবার অনেক দোকানে লেখা থাকে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়, বেটা বেকুব, জাকাতের শাড়ি লুঙ্গি বলতে ইসলামে কিচ্ছু নাই। জাকাত দেওয়ার সুন্নাত তরিকা কি? অসচ্ছল একটা পরিবারকে আপনার জাকাতের টাকা দিয়ে সচ্ছল করে দেয়। এই এলাকার একটা যুবক কর্ম করার মতো কোনো পয়সা নাই, তাকে একটা রিক্সা কিনে দেন আপনি জাকাতের টাকা দিয়ে, সিএনজি কিনে দেন, আগামী বছর আপনার দুয়ারে সে জাকাতের জন্য আসবে না। আপনার এলাকার একটা যুবক বেকার, তাকে আপনি 2-3 লাখ টাকা খরচ করে বিদেশ পাঠিয়ে দেন, আগামী বছর আপনার দুয়ারে সে জাকাতের জন্য আসবে না। ঠিক কিনা বলেন? আপনার এলাকাতে একটা মহিলা স্বামী নাই, উপযুক্ত কোনো সন্তান নাই রুজি করার মতো, তাকে একটা গাবি কিনে দেন, সেটাকে লালন পালন করে দুধ বিক্রি করে তার সংসার চালাক। এটাই হচ্ছে জাকাত দেওয়ার সুন্নাত তরিকা। কিন্তু আমরা সুন্নাত তরিকায় জাকাত দিতে পারি নাই। আমরা 50 টাকা, 100 টাকা, 200 টাকা জাকাত দেই, অর্থাৎ তোর দাদাও জাকাত খাইছে, তোর বাবাও জাকাত খাইছে, তুইও জাকাত খাইয়া জায়গায় বসে থাক না। মুসলমান সুন্নাত তরিকা অনুযায়ী জাকাত দিলেই আমাদের সমাজ থেকে দরিদ্র বিমোচন হয়ে আমাদের সমাজ সচ্ছল হবে, আর আমাদের সমাজের মানুষগুলোর মধ্যে সচ্ছলতা ফিরে আসবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ দেওয়া সম্পদ থেকে আল্লাহ রাস্তা ব্যয় করো। জাকাতের মাধ্যমে, দান সদকার মাধ্যমে। মসজিদে মাদ্রাসায় জাকাত দেওয়া জায়েজ না, তবে দান সদকা করবেন। মসজিদে মাদ্রাসায়, ওয়াজে মাহফিলে, সমাজের উন্নয়নমূলক কাজে, মানুষের বিয়েতে শাদিতে যেখানে দিলেই আল্লাহ রাস্তা দান হয়, ওই খাতগুলোতে আপনারা দান করবেন। আল্লাহ তাআলা বলেছেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রাস্তা সম্পদ, আল্লাহ দেওয়া সম্পদ থেকে তারা আল্লাহ রাস্তা ব্যয় করবে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় সুধী, আমি প্রায় 2.5 ঘন্টা কোরআনুল কারীম সূরাতুল বাকারার 3টি আয়াতকে কেন্দ্র করে আমি কোরআন এবং হাদিসের আলোকে আমি কিছু কথা বলার জন্য চেষ্টা করেছি। আমার কথা কি আপনারা রাগ করেছেন? কেউ কষ্ট পেয়েছেন? আমি সবাইকে অনুরোধ করে যাব, প্রিয় ভাই, প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, আমার কথা রাগ করবেন না, বিবেক দিয়ে বিবেচনা করুন। আবেগের পাগলা ঘোড়াকে বিবেকের লাগাম দিয়ে বাঁধেন। ঠিক কিনা বলেন? আবেগের পাগলা ঘোড়া দিয়ে দৌড়াবেন না, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। ঠিক কিনা বলেন? আমার কথাগুলো যদি, আপনি যদি আমার বন্ধু হন, আপনি যদি সত্যিকার অর্থে বিবেক আপনার থাকে, আমার কথাগুলো বিবেক দিয়ে বিবেচনা করবেন। আমি যা বলেছি বলা উচিত ছিল কি ছিল না? ঠিক কিনা বলেন? আপনি যদি সত্যিকার অর্থে ফুলতলি মাসলাককে পছন্দ করেন, সাইয়েদ আহমদ বেরলভীর অনুসারী আপনি দাবি করেন, তাহলে আপনি বিবেক দিয়ে চিন্তা করেন আমার বলা কতটুকু ঠিক ছিল আর ভুল ছিল। কারণ আমার একটা অভ্যাস হচ্ছে, আমি রোগ যেখানে ওষুধ দিই সেখানে। কারণ রোগ একখানে, ওষুধ দিলাম আরেকখানে, এই ওষুধে তো কোনো লাভ হবে না। ওই এক ব্যাক কল গেছে ডাক্তারের কাছে, যদিও কথাটা বলতে একটু খারাপ লাগতেছে, বলে দিচ্ছি বোঝানোর জন্য। গিয়ে বলে ডাক্তার সাহেব আমার পায়খানার রাস্তায় ক্ষত হয়েছে, ওষুধ দেন। এখন আপনার তার অমুক জায়গায় ক্ষত হয়েছে, ওষুধ দেন। এখন ডাক্তার তো তার মতো খাস বাংলায় বলে না, ডাক্তার একটা মলম দিয়ে বলছে এটা পায়খানার রাস্তায় লাগাবেন, এটা পায়খানার রাস্তায় লাগাবেন। এখন সে আইনা তার ঘর থেকে পায়খানা পর্যন্ত যে রাস্তা আছে, পুরো রাস্তার মধ্যে পুরো মলম একবারে লাগাই ফেলছে। 3 দিন পর ডাক্তারের কাছে গেছে, বলে ডাক্তার সাহেব আপনি যে মলম দিয়েছেন ওটা তো আমার কোনো উপকারে আসে না। বলে কি করছে? বলে পায়খানা রাস্তা লাগাইছি। বলে কোন রাস্তায়? বলে উমুক রাস্তা। বলে ব্যাক কল, কইছি কোনটা আর বুঝলি কোনটা? রোগ তো যেখানে, ওষুধ তো সেখানে দিতে হবে। ঠিক কিনা বলেন? অন্য জায়গায় ওষুধ দিয়ে তুই আমার কাছে আসবি আর বলবি যে তোর আমার ওষুধে তোর কাজ হয় নাই। ব্যাক কল, রোগ যেখানে ওষুধ সেখানে দে। এখন আপনারা আমাকে আনছেন, আমি যদি না আসতাম আমার কোনো দায়বদ্ধতা ছিল না। আমি সারা দেশের মধ্যে যেখানে যাই বালাকোটি সিলসিলার পক্ষে কথা বলি, আহলে হক আহলে সুন্নাতের দাওয়াত দিই, সৈয়দ আহমদ বেরলভীর পক্ষে কথা বলি, কারামত আলী জৌনপুরের পক্ষে কথা বলি, শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলির যে মেহনত, সেই মেহনতকে জাতির সামনে তুলে ধরি। এখানে এসে যদি আমি সেই কথাগুলো বলতে না পারি, আল্লাহর আদালতে আমাকে বোবা শয়তান হিসেবে দাঁড়াতে হবে। এই জন্য আমি আল্লাহর কাছ থেকে জবাবদিহিতার রেহাই পাওয়ার জন্য আমি যা বলার বলে ফেলেছি। যারা কোরআনের বন্ধু, যারা সত্যিকার সিলসিলাকে মসলককে ভালোবাসে, তারা আমাকে সাধুবাদ জানাবে। আর যাদের মধ্যে মুনাফিকি আছে তারাই আমার কথায় কষ্ট পাবে। ঠিক কিনা বলেন? আপনারা কি আমার বন্ধু হবেন না শত্রু? ভবিষ্যতে কি সাবধান থাকবেন নাকি স্রোতে গা ভাসিয়ে দিবেন? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কামার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুহাম্মদ মুস্তাফা नबियों की सरदार है, दोनों जहां की
প্রিয় সুধী, আসুন আমরা এক্ষুনি দোয়া করব। আমি আপনাদের কাছে কয়েকটা অনুরোধ করে যাই। প্রথমত, আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? মুসলমান হিসেবে আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি কিছু দায়িত্ব আছে না নাই? কর্তব্য আছে না নাই? কি? 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে, ঠিক কিনা বলেন? রমজানের রোজাগুলো ঠিকভাবে রাখতে হবে। যাদের উপর হজ ফরজ হয়েছে করে নেবেন, যাদের উপর জাকাত ফরজ হয়েছে জাকাত দিয়ে দিবেন। সুদ খাবেন না, ঘুষ খাবেন না, অন্যের সম্পদ নিয়ে আইল ধাক্কি করে নিজের জমি বড় করার চেষ্টা করবেন না। রাজি আছেন তো ইনশাল্লাহ? এবং অন্যের সমালোচনা, গীবত শেখায়েত না করে সমাজের মধ্যে নিজেরা সবাই মিলেমিশে থাকবেন, পারবেন তো ইনশাল্লাহ? বিভিন্ন দলের বিভিন্ন মতের লোকগুলো একসাথে মিলেমিশে থাকবেন। দলীয় পরিচয় থাকতে পারে, সেটা রাজপথে এবং সংসদে থাকবে, কিন্তু সমাজে কার মাথায় কে বাড়ি দিবেন? আপনারা বেশিরভাগ মেম্বার ইলেকশন নিয়ে চাচার মাথায় বাতিজা বাড়ি দেয়, বাতিজার মাথায় চাচায় বাড়ি দেয়। যে মানুষগুলা সকালবেলা এক মসজিদে নামাজ পড়েন, বছর শেষে এক ঈদগাহে নামাজ পড়েন, এই মানুষগুলা মাথা ফাটাফাটি করলে তো ঠিক হয় না, ঠিক কিনা বলেন? রাজনীতি করেন, যে যাকে ভালোবাসেন তাকে সমর্থন করে কাজ করেন, তবে সেটা রাজপথে রাখবেন। সমাজের মধ্যে এনে যাদের সাথে প্রতিদিন 5 বার মসজিদে দেখা হয়, বছর ঈদগাহে দেখা হয়, এই নিজেরাই নিজেদের মাথায় বাড়ি দিবেন না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, এবং মৃত্যু পর্যন্ত আল্লাহর ওয়াস্তে বলে যাই, মৃত্যু পর্যন্ত যেই সিলসিলার অনুসারী আপনারা সিলসিলার আদর্শের উপর অটুট থাকবেন, পারবেন তো ইনশাল্লাহ? সিলসিলার আদর্শের বাইরে যাবেন না, এতে ক্ষতিগ্রস্ত হবেন, বিপদগামী হবেন আপনারা। মুরব্বী যখন হারে হয়ে যায়, মানুষ যখন মুরব্বীকে ভুলে যায়, তখন শয়তান তাদেরকে প্ররোচনা দেয়। এটা বলা আছে যে মান লাইসা লাহু শাইখি ফাশাইখু শয়তান, যার মুরব্বী নেই তার মুরব্বী শয়তান। আবার যখন মানুষ মুরব্বীর পথ থেকে দূরে সরে যায়, তখনও শয়তান প্ররোচনা দেয়, ঠিক কিনা বলেন? এজন্য শয়তানের প্ররোচনায় পরিচিত না হয়ে যেই সিলসিলা যে মতাদর্শের জন্য সাহেব কেবলা শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রক্ত পর্যন্ত ঝরিয়েছেন, সে রক্ত ঝরা সিলসিলার উপর অটুট এবং অবিচল থাকবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। আর এমন কোন মাহফিল করবেন না যে মাহফিলে সাহেব জাদার আসবে না। রাজি আছেন তো? আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করবেন, সাহেব জাদার আপনার মুরব্বী এসে দোয়া করার মতো পরিবেশ থাকবে না, এই মাহফিল করার চাইতে না করাই ভালো, ঠিক কিনা বলেন? বেয়াদবির চাইতে গায়রে হাজির ভালো। আপনার মুরব্বী এসে দোয়া করতে পারবে না, যে কোনো একটা সময়ের মধ্যে যে মাহফিলে পরিস্থিতি থাকবে না, সেই মাহফিল করার চাইতে না করাই ভালো। কারণ আমি জানি সাহেব জাদর এসে মোনাজাত না করলে, একটা মুহূর্তে দোয়া না করলে সিলেটবাসীর হৃদয়ে কলিজা ঠান্ডা হয় না। এই জন্য সবসময় ওই পরিবেশ রাখবেন যেই পরিবেশে শামসুল উলামার আওলাদ এসে দোয়া করে আপনাদেরকে ধন্য করতে পারে। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। আমি বিদায় নিচ্ছি এক্ষুনি দোয়া করে। সকলে ইস্তেগফার পড়ুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জি, তরিকতের আকাশে পূর্ণিমা এক চাঁদ, সালেকিনের জন্য এক মহা সুসংবাদ। সাহেবে কেবলা ফুলতলি জিন্দাবাদ, মাসলাকে ফুলতলি জিন্দাবাদ, ঠিক কিনা বলেন? সাহেবে কেবলা ফুলতলি জিন্দাবাদ, মাসলাকে ফুলতলি জিন্দাবাদ। তরিকতের আকাশে পূর্ণিমা এক চাঁদ, সালেকিনের জন্য এক মহা সুসংবাদ। তরিকতের আকাশে পূর্ণিমা এক চাঁদ, সালেকিনের জন্য এক মহা সুসংবাদ। সাহেবে কেবলা ফুলতলি জিন্দাবাদ, মাসলাকে ফুলতলি জিন্দাবাদ, ঠিক কিনা বলেন? আজকে শুধু এতটুকু বলে গেলাম, ভূমিকাটা বাকি পুরাটা সামনে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? আমার মাসলাকের মাশায়েখরা থাকবে, তখন আমি মাসলাকের গান পুরাটা বলবো, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, আজকে যা বলেছে এটা তোমাদের সৌভাগ্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, এই গভীর রজনীতে তোমার অনেকগুলো ইমানদার বান্দাদেরকে নিয়ে, পর্দার আড়ালে পর্দানিসীন মা বোনদেরকে নিয়ে তোমার রহমে করমে এতিমের ন্যায়, ভিক্ষুকের ন্যায় দুখানা হাত তুলে দিয়েছি। রব্বুল আলামিন, গুনাহগারদের হাতগুলো তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা,
যা কিছু নেক আমল হয়েছে, যা কিছু ভুল হয়েছে সকল ভুলকে ক্ষমা করে দিয়ে, যা কিছু নেক আমল হয়েছে নেক আমলগুলাকে কবুল করে নিয়ে তামাম নেকের হাদিয়া এক্ষুনি সোনার মদিনায় নূর নবীজির কদম মোবারকে পৌঁছায়া দাও। তামাম আম্বিয়া আলাইহিমুস সালাম, তামাম সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, আম্মায়ে শরীয়ত, আম্মায়ে তরিকত, তামাম ওলি আব্দাল গাউস কুতুব পীর মাশায়েখ বুজুর্গানে দিন যে যেখানে সাহিত্য প্রত্যেকের রূহে হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে 4 তরিকার ইমামগণ, 4 মাযহাবের ইমামগণ, সুলতানে বাঙ্গাল হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই, শাহ ফারহান সহ 360 ওলির রূহে হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে আমাদের সিলসিলার প্রধান মুরব্বী সৈয়দ আহমদ শহীদ বেরলভীর রূহে হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, কারামত আলী জোনপুরীর রূহে হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, নূর মোহাম্মদ নিজামপুরীর রূহে হাদিয়া পৌঁছায়া দাও। ইয়াকুব আলী বদরপুরীর রূহে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা, সিলেটের সম্রাট আল্লামা সাহেব কেবলা ফুলতলির রূহে হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, ফুরফুরা জমিনকে ধন্য করে যিনি সাহিত্য মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ রূহাকে হাদিয়া পৌঁছায়া দাও। রাসূল নমসরি ফাতে আলী ওয়াইসি সারসিনা জমিনে সাহিত্য দাদা হুজুর নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাই, মুজাদ্দিদ জামান আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাই। আল্লাহ তাআলা, এমনি করে সোনাগান্দা, দামতে, আড়াইবাড়ি, মোকামিয়া, খোশবাজার, সৈতা, ফাঙ্গাসিয়া, সিঙ্গুলা, মদনা, মৌকারা, তিলিপ, ফান্দাউক সহকারে বিশেষ করে প্রিন্সিপাল সোয়াইবুর রহমান বালাউটি রহমতুল্লাহ রূহে হাদিয়া পৌঁছায়া দাও। মুহাদ্দিস সালিক আহমদ সাহেবের রূহাকে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা, এমনি করে মহান সিলসিলার খিদমত করে যত ওলামা মাশায়েখ দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রত্যেকের রূহে হাদিয়া পৌঁছায়া দাও। তোমার ওলিদের রুহানি ফয়েজ এবং তাওয়াজ্জু আমাদের সকলকে নসিব করো আল্লাহ। আল্লাহ, মৃত্যু পর্যন্ত এই সিলসিলার উপর, আদর্শের উপর অটল এবং অবিচল থাকার তৌফিক তুমি ভিক্ষা দাও। আল্লাহ তাআলা, আমাদের জীবনের সব গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দাও, বিপদ আপদগুলো দূর করে দাও, বালা মুসিবতগুলো দূর করে দাও, সমস্যাগুলো সমাধান করে দাও, মুশকিলগুলো আসান করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ প্রত্যেকে সুস্থতার নেয়ামত দান করো আল্লাহ। আল্লাহ তাআলা, বিশেষ করে এখানে অনেকে হাত তুলেছে, দুনিয়াতে মা নাই আল্লাহ, অনেকে হাত তুলেছে বাবা নাই, এমন হতভাগা হাত তুলেছে যার মা বাবা একজনও নাই গো আল্লাহ। আল্লাহ তাআলা, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বেরাদার, বন্ধু বান্ধব, শ্বশুরের বংশে, শাশুড়ির বংশে যে যেখানে সাহিত্য প্রত্যেকের রূহে হাদিয়া পৌঁছায়া দাও গো আল্লাহ। আল্লাহ তাআলা, খাস করে তোমার দরবারে ফরিয়াদ করি, আমরা যারা হাত তুলেছি আমাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানাইয়া দাও। আল্লাহ তাআলা, আজকের মাহফিলকে সফল করতে গিয়ে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে যারা সহযোগিতা করেছে, বিশেষ করে গভীর রাতেও কোরআনের প্রেমিক যে শ্রোতাগুলা বসে আছে আল্লাহ, একটা হাত তুমি খালি হাতে ফিরাইয়া দিও না গো আল্লাহ। আল্লাহ তাআলা, আমাদের আত্মীয় স্বজন যারা প্রবাসে আছে হেফাজতে রাখিও আল্লাহ। লন্ডন প্রবাসীরা বিপদে আছে আল্লাহ করোনার কারণে, আল্লাহ প্রত্যেকে হেফাজতে রাখো আল্লাহ। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে জান ও মালকে নিরাপদ করে দিও আল্লাহ। রব্বুল আলামিন তাদের সন্তানাদের পড়ালেখা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দিও আল্লাহ। আল্লাহ তাআলা, ব্যবসায়ীর ব্যবসায় বরকত দাও, চাকরিজীবীর চাকরিতে তরাক্কি দান করো আল্লাহ। ইজ্জত সম্মান নিয়ে আমাদেরকে বসবাস করার তৌফিক ভিক্ষা দান করো আল্লাহ। বাতিলরা, বেঈমানরা যেন কিছুতে আমাদের ইজ্জতে আঘাত না আনতে পারে আল্লাহ, আমাদের মান সম্মান নষ্ট করতে না পারে আল্লাহ, সেই সুযোগ তাদেরকে দিও না মালিক। তাদের খপ্পত থেকে সরল মনা মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, খাস করে তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ, এই গভীর রাতে যে মানুষগুলো এখনো বসে আছে গো আল্লাহ, প্রত্যেকের মনের নেক তামান্নাগুলো তুমি পূরণ করে তাদেরকে ধন্য করে না। আল্লাহ তাআলা, আমি অদম গুনাহগার, এখানে কত আলেম হাত তুলেছে, কত দাড়ি পাকা মুরব্বী হাত তুলেছে, কত যুবক ভাইরা হাত তুলেছে। আল্লাহ তাআলা, তোমার ওলির আশেকরা হাত তুলেছে আল্লাহ তাআলা, যার দোকানে হাত তোমার পছন্দ হয় ওই দোকানে হাতের উসিলা আমাদের প্রত্যেকটা দরখাস্তকে কবুল করে নাও। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ইসলাম, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল কুরআন, ওয়াকাররিহ ইলাইনা শিরকা ওয়াল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। সাল্লাল্লাহু তাআলা ওয়া আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন আজমাইন ওয়া আদাদা মা খুলিকা ফিল জান্নাতিল্লাহিল ফিরদাউস। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।